بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সময়ও বেশি নেই, আর গত সপ্তাহ বা তার আগের সপ্তাহের বেশ কিছু প্রশ্ন আছে, শেষ দিকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেজন্য বিদআত সম্পর্কে এবং সুন্নত সম্পর্কে দু একটি আয়াত এবং তারপরে এক দুটি হাদিস আপনাদেরকে যতটুকু সময় সাথ দেয় শোনাবার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানতে হবে এবং এই ক্ষেত্রে আমরা নিশ্চিত, আমাদের ইয়াকিন থাকতে হবে যে আল্লাহ তার মনোনীত দিনকে পূর্ণাঙ্গ করেছেন, দিন কমপ্লিট করেছেন। সুতরাং তাতে বাড়ানো ঘটানো কারো ইখতিয়ারে নেই। বাড়ানো জায়েজ নয় আর ঘটানো জায়েজ নয়। যদি বাড়াই তাহলে বিদআত আর ঘটাই তাহলে ফাসিক। বাড়াই তাহলে কি বললাম? বিদআত। যেমন বাস্তব উদাহরণ দেওয়া যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল কদর দিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরে নাযিল করেছেন। ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর, এটা পালন করতে হবে। কেউ যদি এটাকে কমিয়ে দেয়, না লাইলাতুল কদর নেই, তাহলে সে ফাসিক, বরং অস্বীকার করে কোরআনে কারীম, তো কাফের হইতে পারে। আর শবে বরাত, শবে কদরের পাশে হচ্ছে শবে বরাত, ইসলামের নেই, তাহলে বাড়াইলো, তাহলে এটি হচ্ছে বিদআত। শবে বরাত হচ্ছে বিদআত, আর লাইলাতুল কদর হচ্ছে সুন্নত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, কোরআনী হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের হুকুম। সুতরাং লাইলাতুল কদর পালন করা ইবাদত আর শবে বরাত পালন করা বিদআত। যা গত রাত্রে বাংলাদেশে এই বিদআত, সম্মিলিত বিদআত পালন হলো। এক হচ্ছে একজন দুইজনের বিদআত, আর এক সম্মিলিত একবার দেশব্যাপী বিদআত। দেশব্যাপী এই সম্মিলিত বিদআত পালন হলো। আল্লাহ পাক যেন এই জাতিকে হিদায়াত করেন। আল্লাহ পাক রব্বুল দিন কমপ্লিট করেছেন, সেই জন্য বাড়ানো যাবে না। লাইলাতুল কদর আছে, লাইলাতুল বারাত নেই। শবে কদর আছে, শবে বারাত নেই। শবে মেরাজের অনুষ্ঠান উৎসব এসব নেই। আর কমিয়ে দিলে ফাসিকি হবে। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, কেউ যদি 4 ওয়াক্ত পড়ে ফাসিক। আল্লাহ পাক মহিলাদের জন্য পর্দা ফরজ করেছে, কেউ যদি পর্দা না করে বা না করায় তাহলে সে ফাসিক, কমালো। এই জন্য বললাম যে দিন আল্লাহ কমপ্লিট করেছেন, তা যদি কেউ কমিয়ে দেয় তাহলে সে ফাসিক। আর যদি এমন বিষয়গুলি কমিয়ে দেয় যেগুলি কুফরি পর্যন্ত পৌঁছায়, তাহলে কাফের হইতে পারে। আর বাড়ানো হচ্ছে অতিরিক্ত বিদআত, সেই জন্য কেউ যদি বাড়ায় তাহলে বিদআতি। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা মায়েদার আয়াত নম্বরে 3-এ, শুরুতে পাঠ করেছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে কামিল করে দিলাম, আকমালতু পূর্ণাঙ্গ করে দিলাম।
তাহলে দিন সম্পূর্ণ। যারা বাড়ায় বলে নেই, কোরআন হাদিসের নেই, তবে কাজগুলি ভালো। আমরা কি করলাম, ফকির মিসকিনকে না হয় খাওয়াইলাম হালুয়া রুটি করে, কি করলাম, কবরস্থানে কবর জিয়ারতি তো করলাম, এটা তো নেকির কাজই। এইসব অজুহাত দেখিয়ে যদি বাড়ায়, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি করেনি। নফলি পড়লাম, নফল পড়লে তো নেকি হয়, তো নফলি পড়লাম। এই রাতে কেন, সারা বছর তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদের নফল পড়েন, প্রতি রাত্রে কিছু না কিছু আপনার নফল হতে থাক। আর তারপরে প্রতি রাতে যেহেতু করছেন, সেই জন্য এই 15 শাবানের রাতেও করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু শুধু এক রাতে নফল পড়বেন অথচ ইসলামে নেই, এটি আল্লাহ পাক পূর্ণ করে দেওয়ার পরে তাতে অতিরিক্ত বাড়তি। তোমাদের জন্য তোমাদের দিনকে আজকে আমি পূর্ণাঙ্গ করে দিলাম। কোনো কিছু যদি পূর্ণাঙ্গ থাকে আর তাতে যদি আরও কিছু অ্যাড করা হয়, তাহলে দেখতে ভালো লাগবে না। বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে, তারপরে যদি বলেন না না বিল্ডিংয়ে আরও 2-4টা ইট লাগাবো বাইরের দিকে, ভিতরের দিকে, দেখতে ভালো লাগবে না খারাপ লাগবে? ওয়ালটা কত সুন্দর হয়ে আছে, এই ওয়ালে যদি বাড়িয়ে রাখেন আরও 2-4টা ইট দিয়ে, দেখতে খারাপ লাগবে না? ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত তোমাদের ওপর সম্পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, তোমাদের জন্য ইসলামকে দিন স্বরূপ, জীবন বিধান স্বরূপ আমি মনোনীত করলাম, পছন্দ করলাম। এ হচ্ছে আল্লাহ পাকের আয়াত। দিন আল্লাহ পাক দান করেছেন আর নিয়ে এসেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রত্যেকটা দিনের বিষয় নিতে হবে। এই সূত্র ছাড়া, এই পথ ছাড়া অন্য কোনো পথ নেই যে না 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 আমাদের এত বড় বড় হুজুররা বলছেন, এত বড় বড় আলেমরা বলছেন, এতগুলি প্রচার মাধ্যম ইসলামিক টিভিতে বলছে, এটা সূত্র নয়, এগুলো দিন নেওয়ার সূত্র নয়। যদি তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ করে দিতে পারেন সহিহ সূত্রে, বিশুদ্ধ সূত্রে, নির্ভেজাল সূত্রে, তাহলে সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আর সেই তরিকা ছাড়া অন্য কোনো তরিকা, পথ কেউ যদি অবলম্বন করে, তাহলে সেগুলো হলো বিদাতি পথ। যেমন তরিকতের পথগুলির উদাহরণ দিয়ে এই ক্ষেত্রে শুধু শবে বরাত না বলে, শুধু কোনো একটি বিষয় না বলে, এ নকশবন্দি তরিকা, এটা চিশতি তরিকা, এটা কাদেরি তরিকা, হ্যাঁ, এটা হচ্ছে সাহারওয়ার্দী তরিকা, এটা হচ্ছে মোজাদ্দেদি তরিকা, এটা হচ্ছে চরমনাই তরিকা। এই যে তরিকাগুলির নাম কোরআন এবং হাদিস আছে কোথাও? তাহলে এগুলো কি? বাড়তি, অতিরিক্ত। আল্লাহ বলছেন আকমালতু লাকুম দীনাকুম, দিন তোমাদের কমপ্লিট করে দিয়েছে। তোমাদের দিন হচ্ছে ইসলাম, আল্লাহ পাক নাজিল করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, যা রাসূল দিয়েছেন তা নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্র ছাড়া অন্য কোনো সূত্র যদি কেউ গ্রহণ করে, যে অন্য কোনো মাধ্যম দিয়ে আমরা দিন পালন করে থাকি, তাদের সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন? সূরা নিসার আয়াত নম্বর 115-তে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করবে, বিরোধিতা করবে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা ছেড়ে দিয়ে আরেকটা রাস্তা গ্রহণ করলো। শাকা ইউশাক মানে ফাটল ধরিয়ে দিয়ে অন্য রাস্তা, একটি রাস্তা আছে সিরাতে মুস্তাকিম, যাকে আল্লাহ সূরা ফাতিহা বলেছেন, সেই রাস্তা ছেড়ে দিয়ে অন্য কোনো রাস্তা ধরলো। মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, তার জন্য সঠিক পথ, হিদায়াত, সঠিক দিক নির্দেশনা স্পষ্ট হয়ে যাওয়ার পরে, স্পষ্ট হয়ে যাওয়ার পরে কেউ যদি অজ্ঞতায় থাকে, কোনো বন জঙ্গলে বাস করতো আর জানতো না, মাজুর। কিন্তু কোরআন তাদের ঘরে ঘরে রয়েছে, কোরআনের তেলাওয়াত করছে, সুন্নতি তেলাওয়াত, বিদাতি তেলাওয়াত, তেলাওয়াত করছে, আছে কোরআনে কারীম। বিদাতি তেলাওয়াত আবার কেমন? কোরআন আল্লাহ পাক জীবিতদের জন্য নাযিল করেছেন, জীবিতদের জন্য যদি তেলাওয়াত করেন, জীবিতকে শেখান, জীবিতকে কোরআনের তাজবিদ শেখান, মুখস্থ করান, হাফেজ বানান, জীবিতকে কোরআনের তাফসীর শোনান, তাহলে এটি ইবাদত। আর কোরআন মৃতের জন্য আল্লাহ নাযিল করেননি। আমাদের দেশে জীবিত চাইতে মৃতের জন্য কোরআন বেশি ব্যবহার হয়, ঠিক নয় কি? মরার আগে থেকে শুরু হইল কোরআন পড়া, মরো অবস্থা যখন, তখন থেকে মরার পর, মৃত্যুর পরে যে লাশ পড়ে আছে 10 ঘন্টা ধরে কোরআন চারিদিকে পড়তেই আছে, নাই? এই দৃশ্য দেখেননি? পড়েননি? অনেকে পড়েছেন। যতক্ষণ পর্যন্ত কবরস্থানে না, গোসল দিয়ে কবরস্থানে না যায়, কোরআন পড়তে আছে, সবগুলি বিদাত, মৃতের জন্য কোরআন। কোরআন মৃতের জন্য আল্লাহ নাযিল করেননি। দেখান একটি আয়াত হাদিস যে কোরআন মৃতের জন্য আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন,
দিক নির্দেশনা দেবে আল্লাহ ভীরুদেরকে। ইজালিকাল কিতাব, এই কিতাব, তাহলে দিক নির্দেশনা কাকে দেবে? যার মধ্যে প্রাণ আছে, জীবিতদের জন্য। তারপরে কোরআন খানি শুরু হলো 3 দিনে, 7 দিনে, 10 দিনে, 40 চিল্লা শুরু হলো। বাৎসরিক, বছরে অমুক তারিখ আমার আব্বা মারা গেছে, মা মারা গেছে, সেই জন্য কোরআন খানি করতে হবে, কিছু হুজুরকে দেখে কোরআন খতম করাইতে হবে। এই যে মৃতের জন্য কোরআন শুধু আল্লাহ নাযিল করেছে, জীবিতদের জন্য বিদাতীরা মৃতের জন্য কোরআন ব্যবহার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বিরুদ্ধাচরণ করলো, হিদায়াত স্পষ্ট হয়ে যাওয়ার পর, হিদায়াত স্পষ্ট যাদের বাড়িতে বাড়িতে কোরআন আছে, যাদের লাইব্রেরিতে হাদিস আছে, যাদের দেশে হাদিসের তরজমা বাংলায় আছে, তাদের জন্য হিদায়াত স্পষ্ট, তারা মাজুর নয় যে আমরা কি করব। ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং তারা মুমিনদের রাস্তা ছাড়া অন্য রাস্তার অনুসরণ করল। মুমিনদের রাস্তা, প্রথম মুমিন কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আবু বকর, ওমর, ওসমান, আলী, 1,24,000 সাহাবায়ে কেরাম, কাছাকাছি বা তারও বেশি, তাদের রাস্তা ছেড়ে অন্য রাস্তা ধরল। এখন আপনাকে দেখতে হবে প্রত্যেকটি বিষয় যে সাহাবায়ে কেরামরা করেছেন, এটি মুমিনদের রাস্তা। তাদের এত তরিকত ছিল না, সব এক উম্মাহ ছিল, একটি জাতি ছিল। আল্লাহ পাক কোরআনে কারীম সাহাবায়ে কেরামের জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করছেন, আর আল্লাহ পাক বলছেন ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা, নিশ্চয় এই উম্মত হচ্ছে কয়টি উম্মত? উম্মাতাও ওয়াহিদা। কোন প্রবাসী জানে না যে ওয়াহিদা মানে এক উম্মত? এক উম্মত বা নকশবন্দি কেউ কী করে হইলো, চিশতি কেমন করে হইলো, আর মুজাদ্দিদি কেমন করে হইলো, আর চরমনাই কেমন করে হইলো, সাসসিনা কেমন করে হইলো, আবার সাবেরি হইলো, নিজামি হইলো, কোথা থেকে হইলো এগুলো? বিদআত বাড়ানো হচ্ছে। এবং এটি মুমিনদের রাস্তা নয়, মানে সাহাবায়ে কেরামের রাস্তা নয়, যার আদর্শ। আমরা আমাদেরকে যদি ধরা হয় তো আমরা আদর্শ মুমিন নাও হইতে পারি, কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা যে আদর্শ মুমিন উম্মতে মুসলিমার জন্য কিয়ামত পর্যন্ত, এতে কোনো দ্বিমত আছে? কোনো দ্বিমত না যে সাহাবায়ে কেরামরা প্রত্যেক মুসলিমের জন্য, মুসলিম উম্মতের জন্য আদর্শ, উসওয়া হাসানা, উত্তম আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। মুমিনদের রাস্তা, সাহাবায়ে কেরামের রাস্তা ছেড়ে যদি অন্য কোনো রাস্তা অবলম্বন করে, অনুসরণ করে, নুআল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ বলছেন যেদিকে ফিরবে সেদিকে ফিরিয়ে দেবো। শবে বরাত করবে সেদিকে ফিরিয়ে দেবো। আল্লাহ জবরদস্তি হিদায়াত করবেন না। কোরআনকে মৃতের জন্য ব্যবহার করবে সেদিকে ফিরিয়ে দেবো। কবর মাজারে যাবে, সেজদা করবে সেদিকে ফিরিয়ে দেবো। পীর ভক্ত হবে, পীরের মুরিদ হবে সেদিকে ফিরে, নুআল্লিহি মা তাওয়াল্লা। মসজিদে যাবে, মসজিদের দিকে ফেরাবো। মসজিদের উল্টো দিকে যাবে, রাস্তায় বসে থাকবে নামাজের সময়, সেদিকে ফিরিয়ে দেবো, নুআল্লিহি মা তাওয়াল্লা। মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করবে সেদিকে ফিরিয়ে দেবো। সেকুলারে বিশ্বাসী হবে সেদিকে ফিরিয়ে দেবো, নুআল্লিহি মা তাওয়াল্লা। ও নুসলিহি জাহান্নাম, বিপথে চালিত যদি হও, রাসূলের পথ ছাড়া আর সাহাবায়ে কেরামের পথ ছাড়া, মুমিনদের পথ ছাড়া অন্য কোনো পথ যদি অবলম্বন করো, ও নুসলিহি জাহান্নাম, তাদেরকে বা তাকে জাহান্নামে প্রবিষ্ট করব, জাহান্নামে দাখিল করব। ওয়াসাআত মাসিরা, এবং জাহান্নাম হচ্ছে খুব খারাপ পরিণাম, খুব খারাপ পরিণাম। জাহান্নাম যার জন্য অবধারিত হলো, যার ভাগ্যে জাহান্নাম রয়েছে, পরিণাম খুব খারাপ। ঈমান হইতে হবে তাহলে সাহাবায়ে কেরামদের মতো, যে কথাটি বললাম। আর সাবিলুল মুমিনিন মানে সাহাবায়ে কেরামদের রাস্তা, কারণ তারাই আদর্শ মুমিন। এর সমর্থনে আরেকটি আয়াত আমি অনেক সময় বলি, আজকে আবার বলছি। সূরা বাকারা আয়াত নম্বর 137, আল্লাহ পাক ইরশাদ করেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। সুতরাং তারা যদি ঈমান নিয়ে আসে, তারা মানে পরের লোকেরা, বেমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেমন ঈমান নিয়ে এসছো, তোমরা আল্লাহ বলেছে। তাহলে শুধু নবীকে এখানে সম্বোধন নয়, কাকে? যেই জামানায় কোরআন নাযিল হচ্ছে সেই জামানার মুমিনদেরকে, সাহাবায়ে কেরামদেরকে। ফাইন আমানু, তারা যদি ঈমান নিয়ে আসে, তাবেইনরা, তাবেইনরা, তারপরের লোকেরা, কিয়ামত পর্যন্ত মানব জাতিরা, যদি তারা ঈমান নিয়ে আসে, শুধু ঈমান নিয়ে আসলে হবে না, কেমন ঈমান হইতে হবে? বেমিসলে মা আমানতুম বিহি, হে সাহাবায়ে কেরাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম, আয়েশা, ফাতেমা, তোমাদের মতো যদি ঈমান হয়, ফাকাদ ইহতাদাও, তাহলেই তারা সঠিক পথ প্রাপ্ত হবে, হিদায়াত হাসিল করবে। ফাকাদ ইহতাদাও, তাহলে হিদায়াত প্রাপ্ত হবে। তাহলে সঠিক পথের মাপকাঠি হচ্ছে বিশ্বাসের ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, দিন বলার ক্ষেত্রে, দিনের বক্তব্য পেশ করার ক্ষেত্রে, আর আমলের ক্ষেত্রে, কারণ এর নামে দিন।
সঠিক বিশ্বাস হইতে হবে, সঠিক কথা বলতে হবে, আর সঠিক কথার উপর আমল করতে হবে। তা হচ্ছে সাহাবায়ে কেরামদের মতো ঈমান, সেই রকম বিশ্বাস, সেই রকম কথাবার্তা, সেই রকম বক্তব্য, সেই রকম আলোচনা এবং সেই রকম আমল হইতে হবে। বেমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ, আল্লাহ এখানে ফিরার কথা বলছেন। কিন্তু যদি তারা ফিরে যায়, বুঝছেন না, আমরা নকশবন্দি হব, আমরা পীরের মুরিদ হব, আমরা মাজার তৈরি করব, আমরা ওরস লাগাবো, আমরা খাসি মোরগ নিয়ে যাব, আমরা সন্তান পাই, অমুক পেয়েছে ওই পীরের মাজারে গিয়ে, ছেলে হচ্ছিল না 10 বছর ধরে, ওখানে গিয়ে হয়েছে, হ্যাঁ, অমুকের রোগ ভালো হয়েছে, অমুক জায়গার মাটিতে রোগ ভালো হয়েছে, অমুক ওয়ালি দিতে পারে। ওয়াইন তাওয়াল্লাউ, যদি ফিরে যায় সাহাবায়ে কেরামের রাস্তা থেকে, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা বিক্ষিপ্ত রয়েছে। আগের আয়াত ওমা ইউশাকিকির রাসূল, ইউশাকিক শাক্কা থেকে, আর ফাইন্নামা ফি শিকাক ওই একই কিন্তু ধাতু। তাহলে তারা বিক্ষিপ্ত হয়ে রয়েছে, ফাটল ধরে রয়েছে তাদের মধ্যে। ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ নবীকে সান্ত্বনা দিচ্ছেন, আফসোস করিও না, আল্লাহ আপনার জন্য যথেষ্ট হবে। তাদের ক্ষেত্রে আল্লাহ যথেষ্ট, আপনাকে কিছু করতে হবে না। এই বিদাতীদের জন্য, এই মুশরিকদের জন্য, এই গুমরাহ পথভ্রষ্টদের জন্য ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ পাক আপনার জন্য যথেষ্ট হবে তাদের সম্পর্কে। ওয়া হুয়াস সামিউল আলিম, আল্লাহ সব কিছু শুনছেন। কে কি বলছে, কে বলছে যে আল্লাহ তুমি ছাড়া আর কেউ দিতে পারে না, সেটাও যেমন শুনছেন, তেমনই যে বলছে ইয়া গাউসুল আজম মাদাদ, সেটাও শুনছেন। ওয়া হুয়াস সামি, সব কিছু শুনছেন। ইয়া গরিব নওয়াজ, গরিবের দাতা চিশতি, সেটাও শুনছেন। শাহজালালের দরবার থেকে খালি হাতে ফিরে আসে না, সেটাও শুনছেন। যারা লিখলো পত্রিকায় যে দুর্ঘটনা যে হইল বিমান, আর শাহজালালের জন্য বেঁচে গেল, না হলে কিছুই থাকতো না, সেটাও শুনলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়া সামি আল আলিম, এবং জানছেন অন্তরে শিরক কুফরি লুকায়িত, সেটাও জানছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, সূরা বাকারা আয়াত নম্বর 137। কথা লম্বা না করে একটি হাদিস আপনাদেরকে শোনাই, কারণ অনেকে মনে করে কাজগুলি তো ভালো, শবে বরাতের রাতে যা করা হয়েছে সবগুলি ভালো। হালুয়া রুটি নিজেরা খেলেও শুধু নিজে খায়নি, গরিব মিসকিনকে খাওয়াইছে, যারা নিজে থেকে খেতে পারেন না, তাই না? ভালো ভালো খাবার খাওয়াইছে গরিব, গ্রামের গরিবদেরকে। সারা বছর হয়তো কবর জিয়ারতের সুযোগ সুবিধা হয়নি, এই সুযোগই সুযোগ, কবর জিয়ারত করেছে। কাজ ভালো, কাজ ভালো লাগলেই ভালো হয় না, বরং ভালো হওয়ার মাপকাঠি হচ্ছে দুইটি। ভালো হওয়ার মাপকাঠি হচ্ছে বা শর্ত হচ্ছে দুইটি। একটি হচ্ছে যে সেই কাজটি আল্লাহর জন্য হইতে হবে। ওরা বলবে হ্যাঁ এটা তো আল্লাহর জন্য করেছি, আমরা রাত্রে নফল পড়েছি আল্লাহর জন্য, আমরা কবর জিয়ারত করেছি, কবরস্থান আলোকিত করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমরা হালুয়া রুটি খাওয়াইছি গরিবকে আল্লাহর জন্য। তাহলে এটা শর্ত ঠিক আছে, বেঁচে গেল তাহলে। হ্যাঁ, সুন্নতের অনুসারীরা যেমন আল্লাহর জন্য করে, তারাও বলবে যে আমরাই তো গেলে আল্লাহর জন্য করেছি, এগুলো তো পীর মির এসবের জন্য আমরা করিনি। আর একটি শর্ত আছে। কি শর্ত? প্রত্যেকটি আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে। প্রত্যেকটি আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের ভিত্তিতে হইতে হবে। নবী করেছেন তার ফটোকপি হইতে হবে। যদি করে থাকেন ঠিক আছে, আপনি কপি, আর যদি না করে থাকেন তাহলে আপনাকে এই রকম কোনো রকমের ছাড় দেওয়া হয়নি করার জন্য। গত সপ্তাহে জাল হাদিস, জয়ীফ হাদিসগুলিও উল্লেখ করেছি, যাতে স্পষ্ট হয়ে যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 15 শাবানের রাতে এমন কোনো আমল করেননি, কোনো আমল করেননি। হালুয়া রুটি তো দূরের কথা। আমাদের সেই বিদাতিরা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহুদের ময়দানে দাঁত ভেঙে গেছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই খেতে পারেননি। তো নরম জিনিস খাওয়ার দরকার। সাহাবারা হালুয়া পেশ করেছিলেন, তো হালুয়া খেয়েছিলেন। এই জন্য তারাও শবে বরাতে কি করে? হালুয়া খায়। মিষ্টি সুন্নত। এই কথা যদি কেউ বলে বা বিশ্বাস করে, তাদেরকে দুটি কথা বলবো। একটি কথা ঐতিহাসিক কথা, সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহুদের যুদ্ধ হয়েছে শাওয়াল মাসে, রমজানের পরে, রমজানের আগে নয়। আর শবে বরাত হচ্ছে বিদাতীদের শবে বরাত রমজানের আগে, 1.5 থেকে 2 মাস আগে ঘটনা হওয়ার কি করছে তারা? হালুয়া খেয়ে বসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হালুয়া খেয়ে থাকে, তাহলে শাওয়াল মাসে রোজার পরে হালুয়া খেতেন আপনারা?
এই বেদাতিরা সব রমজানের পরে সওয়াল আসতো তখন হালুয়া খেতেন না, ও 2 মাস আগে হালুয়া খেয়ে বসে আছে। 1 2 নম্বর কথা বলবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুখের হালুয়া খেয়েছেন না দুঃখের হালুয়া খেয়েছেন? কষ্টের হালুয়া খেয়েছেন। যদি খেয়েছেন, প্রথম কথা খাননি, সব ভ্রান্ত কথা। আরেকটি কথা 3 নম্বর ধরে নেন, প্রথম কথা হালুয়া খেয়েছেন, দাঁত ভেঙে গেছিল, সে দাঁত শহীদ হল, সেই জন্য এইটা ভিত্তিহীন কথা। এটা আর একটা কথা ধরে রাখেন, যদি খেয়ে থাকেন ধরেই নিলাম, অনেক সময় হয়নি কিন্তু ধরেই নিলাম, আমরা বলি আমাদের কথা ওই রকমই ধরে নেন, ধরেই নিলাম যে হালুয়া খেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে দুঃখের হালুয়া খেয়েছেন, পারছিলেন না কিছু খেতে, সেই জন্য হালুয়া খেয়েছেন। আল্লাহর রাস্তায় জিহাদ করার পরে দাঁত শহীদ করে হালুয়া খেয়েছেন। এই বেদাতিরা দুঃখের হালুয়া খাও, সুখের হালুয়া খেয়ে না। আল্লাহর রাস্তায় একটু জিহাদের কথা বলো, মেহনতের কথা বলো, পরিশ্রমের কথা বলো, আন্দোলনের কথা বলো, কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে দেশের সমাজে, এইরকম কথাবার্তা কিছু বলো। আর বললে যখন দাঁত ভাঙবে তারপরে হালুয়া খাও। অস্ত্র ধারণের সময় যদি না আসে, ওইসব শর্ত যদি কমপ্লিট না হয়, আমি বলছি না যে অস্ত্র ধারণ সবসময় করতে হবে, কিন্তু কমের পক্ষে ঝুঁকি নাও, ঝুঁকি নেওয়ার পরে কোথাও মার খাও, আর মার খাওয়ার পরে যেদিন কিছু খেতে পারবে না হালুয়া খাও, তাও বলবে যে যাক হালুয়া খেলাম, কষ্ট করার পরে ইসলামের জন্য কষ্ট করে তারপরে হালুয়া খেলাম। তো যাই হোক, এসব বিদাতি কথাবার্তা ভালো লাগলেই ভালো হয় না, বরং দ্বিতীয় শর্ত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই হইতে হবে। শবে বারাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়। একটি হাদিস পেশ করব, যাতে ওই সব লোকেরা, তাবেইনদের জামানার লোকেরা, সাহাবায়ে কেরামের জামানা ছিল, তাবেইনরা কুফায় এই কাজটি করছিলেন, অথচ কাজ খুব ভালো, তসবিহ করা, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, লা ইলাহা ইল্লাল্লাহ, এর চাইতে ভালো কাজ কি আছে? এর চাইতে ভালো কাজ আছে? কিন্তু যেহেতু তাতে ছিল আনুষ্ঠানিকতা, হালকা বানিয়ে দলে দলে একজন হুজুর মুরব্বী হয়ে এতবার সুবহানাল্লাহ বলো, এতবার আলহামদুলিল্লাহ বলো, এতবার আল্লাহু আকবার বলো, এতবার লা ইলাহা ইল্লাল্লাহ বলো, হালকা হালকা গোলাকার করে বসে আছে, আর এইভাবে তারা জিকির টানছে। আমার দেশে কত রকমের জিকির টানা রয়েছে, 6 লতিফার জিকিরও শিখালো, যেই লতিফা সাধারণ কেন বিশেষ লোকদেরও বোঝা মুশকিল, কোন লতিফায় কোন দিক দিয়ে যে টান দিতে হবে রে বাবা, বড়ই মুশকিল। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ পাক এসব মানে এইসব লজিক আর এসব এমন কিছু যেগুলো বোধগম্য নয়, বোঝাই মুশকিল, সেসব আল্লাহ নাজিল করেননি। দিন খুব সহজ। সহিহ বুখারী শরীফ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দীনু ইউসরুন, দিন হচ্ছে অত্যন্ত সহজ। ওয়ালা ইউশাদ্দাদ-দীন আহাদুন ইল্লা গালাবাহ, দিনের ক্ষেত্রে যে কেউ কঠোরতা অবলম্বন করবে, এই লতিফা, এইভাবে, এই তরিকা, এইভাবে জিকির নাফসি, মনে মনে জিকির, এইরকম জিকির, এদিক থেকে শ্বাস নিতে হবে, এসব যারা করবে, ইল্লা গালাবাহ, আল্লাহ তাদেরকে পরাস্ত করে দেবেন, পরাস্ত করে দেবেন তাদেরকে। সহিহ বুখারী শরীফ হাদিস। দুনিয়াতে লাঞ্ছিত অবদস্থ করবেন, বালা মুসিবত দেবেন, আর আখিরাতে আল্লাহ পাক জাহান্নামের ইন্ধন বানাবেন। এই হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে পরাস্ত করা, গালাবাহু। হাদিস শোনাই, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলছেন, আমর ইবনে ইয়াহিয়া, যে আমি আমার আব্বার কাছ থেকে শুনেছি, তিনি বয়ান করছেন। আমর ইবনে ইয়াহিয়া বর্ণনা করেছে তার আব্বা থেকে, মানে ইয়াহিয়া থেকে। বলছেন যে কুন্না নাজলিসু আলা বাবি আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা হিজরত করে চলে গেছিলেন, কুফায় গিয়ে তার ইন্তেকাল হয়েছিল। তিনি ওখানে বড় দার্স দিতেন, অনেক লোকের আসতো এবং সকাল থেকে লোকের ভিড়ভাড় শুরু হইতো ফজর নামাজের পর থেকে। বলছেন যে তিনি ফজর নামাজে বেরোবেন তার আগে তার দরজায় গিয়ে আমরা ইন্তজারে থাকতাম, যে ভিড়ভাড়ে মাসালা মাসাইল জানতে পারি না, তো ওনার গেটে গিয়ে হাজির থাকবো, মানুষ ভিড়ভাড় করার আগে মাসালাগুলি জিজ্ঞাসা করে নেব। বলছে আমরা আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দরজায় গিয়ে বসতাম কাবলা সালাতিল গাদাতে, ফজর নামাজের আগে। কত দিন শিখার আগ্রহ ছিল, দিন শিখার কত আগ্রহ ছিল। আর আজকাল আমাদের আগ্রহের অবস্থা, যারা বিশেষ লোক তাদেরকে জিজ্ঞাসা করেন যে আমাদের কি অবস্থা, তাই না? যারা নিয়মিত আসেন তাদের অবস্থা এমন যে শুনলাম নোট করলাম না, শুনলাম ভুলে গেলাম, চললাম মুখস্থ করলাম না। তারা বসতেন এবং নোট করতেন। তাবেঈনদের জামানা, সাহাবায়ে কেরামের জামানার কথা বলছি, কারণ আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব তাড়াতাড়ি ইন্তেকাল করেছিলেন, প্রায় 31-32 হিজরিতে তার ইন্তেকাল হয়ে গেছিল।
ফাইজা খারাজা মাসাইনা মাহিল আল মসজিদ, যখন তিনি বেরোতেন নামাজ পড়ার জন্য তার সাথে সাথে দুই দিকে আমরা হেঁটে মসজিদে পৌঁছিতাম, দিন জানতাম। ফাজা আনা আবু মুসা আল আশারি, এই তাবেঈন লোকেরা বলছেন যে আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আরেক সাহাবী, যে প্রখ্যাত সাহাবী, তিনি একদিন আসলেন। ফাকালা, এসে জিজ্ঞাসা করলেন যারা দরজায় ইন্তজার করছে, অপেক্ষা করছে তাদেরকে, আখারাজা আলাইকুম আবু আব্দুর রহমান। আবু আব্দুর রহমান হচ্ছে উপনাম কুনিয়তকার আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, প্রখ্যাত সাহাবীর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ খাদেম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা স্যান্ডেল বইতেন, সাহেবুন্না আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় তাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে তার জন্য পর্দা ছিল না, খুব দিনদার পরেশগার মানুষ আর দুর্বল একবারে ক্ষীণ মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে এই কথাটি বলে দিবেন ইবনে মাসউদের জীবনীতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাসউদ, তোমার আমার বাড়ি আসার জন্য অনুমতির দরকার নেই, অন্য লোক অনুমতি নেবে, তুমি শুধু জানিয়ে দিয়ে তুমি আসছো, বাস ঢুকে পড়বে। এত মানে নিকটবর্তী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তার মানে যে মহিলাদের মধ্যে ঢুকে যেতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢোকার জন্য অনুমতির প্রয়োজন, কিন্তু নবীর মাসউদ বলা ছিল আমার ঘরে আসার জন্য তোমার অনুমতির দরকার নেই, জানিয়ে যে আসছো তুমি ঢুকে পড়বে তুমি। আবু আব্দুর রহমান মানে আব্দুল্লাহ মাসউদ কি বেরিয়েছেন এখন নামাজ পড়ার জন্য? কুল না, আমরা বললাম না, এখনও অপেক্ষা করছি। ফাজালাসা মান হাত্তা খারাজা, আবু মুসা আশারি তাড়াহুড়া করলেন না। আজকালকার লোকের স্বভাব বেল দেওয়া শুরু করলো, আর বেলের ওপর বেল বাড়াইবেন না আপনি, কোথায় আছে লাফ দিয়ে বেরোতে হবে, গেঞ্জিটা পরার সময় নেই, লুঙ্গি ঠিক করার সময় নেই, দৌড় দিয়ে বেরোতে হবে, না অবস্থা খারাপ করে দিন, বেয়াদবি। আরে ভাই একটু সময় দেন, একটা লোকে যতক্ষণ বাথরুমে থাকলে বেরোতে লাগে একটু ওয়াকফা দেন বেল দেওয়ার মাঝে। আজকাল জামা বেলের জামানা না, তাড়াতাড়ি বের করবো আপনাকে, বাথরুমে থাকলে ওকে বাথরুম ছেড়ে বেরোতে হবে, এই অবস্থা। বসে গেলেন ইন্তজারে যে আসবেন তখন দেখা যাবে, অথচ তিনিও সাহাবী এবং আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছাকাছি মর্তবার সাহাবী, মর্যাদার সাহাবী। হাত্তা খারাজা, বের হইলেন। ফালাম্মা খারাজা কুমনা ইলাইহি জামিয়ান, যখন তিনি বের হইলেন আমরাও দাঁড়াইলাম, সম্মানার্থে না, দাঁড়াইলেন সাথে এখন যাব, বসেছিলাম এখন যাব তার সাথে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো সম্মানার্থে শ্রদ্ধার জন্য দাঁড়িয়ে যেত এইভাবে শ্রদ্ধার সাথে, আর একেবারে ঝুঁকে নিষেধ করেছেন, কারণ এটি হচ্ছে শিরকের পূর্বাভাস। তবে সাথে যাওয়ার জন্য অথবা কখনো সহযোগিতার জন্য দাঁড়ানো ঠিক আছে। ফাকার আল্লাহ আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া আবু আব্দুর রহমান, হে আবু আব্দুর রহমান, সম্মানের জন্য নাম ধরে না ডেকে কুনিয়ত দিয়ে ডাকা হচ্ছে সম্মান, তাই ইয়া আব্দুল্লাহ বিন মাসউদ বলে ডাকলেন না। আবু মুসা আশারি সমকক্ষ সাহাবী, তারপরেও বলে ইয়া আবু আব্দুর রহমান। যেমন আমাদের দেশে মহিলারা কিন্তু মাশাআল্লাহ এই আদব শিখেছে, বাংলাতে বললো কি বলে, স্বামীকে বলে এ আব্দুল্লাহর বাপ, যেসব এরকম বাপ বলে, বাপ আব্দুল্লাহর আব্বু, হ্যাঁ আব্দুর রহমানের আব্বু, ঠিক না? এইটাই হলো আবু আব্দুর রহমান, আবু আব্দুল্লাহ, কুনিয়ত দিয়ে ডাকা। ইন্নী রাআইতু ফিল মসজিদে আনিফান আমরান আনকারতুহু, এখনই আমি মসজিদে, ভোর রাত্রে গেছেন মসজিদে, আজানের আগে মসজিদে গেছেন আবু মুসা আশারি, আর ভোর রাত্রে দেখছে কিছু লোকেরা আজব কাজ করছে। কাজ এই না যে কোনো পাপ, মানে জুয়া খেলছে, হ্যাঁ এইরকম কোনো অশ্লীল অন্যায় কাজ করছে না, এমন একটি ব্যাপার স্যাপার দেখলাম এক্ষুনি, আনকারতুহু, যেটা আমি আপত্তিকর মনে করলাম, মুনকার মনে করলাম, মারুফ নয়, মানে শরীয়তে পরিচিত না, অপরিচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের কেউ যদি মুনকার কাম দেখে, মানে শরীয়তে তার কোনো মানে ভিত্তি নেই, শরীয়ত বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজ, সে কোনো ফাসিকি পাপ হোক আর বিদাতের পাপ হোক। ওয়ালাম আরা আলহামদুলিল্লাহ ইল্লা খায়রান, তবে আমি এমন কিছু দেখি, আল্লাহর শুকরিয়া যে এমন কিছু দেখি না, দেখতে ভালোই লাগলো, দেখতে ভালো লাগলো, আবার মুনকার মনে করলাম। বুঝতে পারলেন? তার মানে কাউকে চুরি করতে দেখিনি, কোনো জেনার দৃশ্য দেখিনি, কোনো অশ্লীল কাজের দৃশ্য দেখিনি, জুয়া খেলার দৃশ্য দেখিনি, দেখতে তো ভালো লাগলো, কিন্তু কাজ আমাকে ভালো লাগলো, মুনকার মনে করলাম, খারাপ মনে করলাম। কালা ফামা হুয়া, কি? কালা ইন ইস্তাফাসা তারাহু, আপনি যদি কিছুক্ষণ বেঁচে থাকেন তো মসজিদে গিয়ে দেখতে পাবেন, এই তামাশা দেখতে পাবেন। কালা রাআইতু ফিল মসজিদে কওমান, তারপরে বলতে লাগলেন ঘটনা, মসজিদে দেখলাম একদল বসে আছে, হেলাকান জুলুসান, হালকা বেনে, হালকা মানে গোলাকার করে, গোল হয়ে এখানে 10 জন 5 জন, ওইখানে 10 জন 5 জন, ওখানে 10 জন 5 জন, আর এই জায়গায় 10 জন 5 জন, গোলাকার হয়ে হালাকা বন্দি হয়ে বসা, হালাকা হালাকা করে,
হালাকা বলে গোলাকারকে, যে কোনো গোলাকারকে হালাকা বলা। বসে আছেন তারা, ইয়ান্তাজিরুনাস সালাতা, নামাজের অপেক্ষাও করছেন, কিন্তু তার সাথে সাথে তারা কি করছেন বলছে ফি কুল্লি হালাকাতিন রাজুল, আর প্রত্যেক হালকাতে, প্রত্যেকটি বৈঠকে মজলিসে কি আছে, একজন করে ওদের মুরব্বি আছে, একজন করে তাদের মুরব্বি আছে। ওয়াফি আইদিহিম হাসান, আর ওরা সব হাতে কি নিয়ে আছে, পাথর নিয়ে, ছোট ছোট পাথর কঙ্কন নিয়ে আছে। ফায়াকুলো, ওই নেতা বলছে যে মুরব্বি দাঁড়িয়ে আছে, মানে একজন ওদের মালিক হয়ে আছে, কাব্বিরু মিয়া, 100 বার করে তোমরা, এখানে বলছে গোলাকার কয়জন বসে, 10 জন, তোমরা 100 বার করে কাব্বিরু, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 100 বার পুরা করো। ফায়াকাব্বিরুনা মিয়া, ওরা 100 বার পুরা করছে। ফায়াকুল, তারপরে বলছে হাল্লেলু মিয়া, 100 বার তাহলিল করো, মানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখলেন? তাহলে এই বিদাত আজকাল জলসার শুধু এই বক্তাদের বিদাত না, কুফাতে শুরু হয়েছিল, কুফাতে শুরু হয়েছিল। আর কুফাতে শুরু হয়েছিল তো পুরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো, আর আজকালকার হুজুর বক্তারা তো লা ইলাহা, মানে ইলাহি নেই, অর্ধেক করে ছেড়ে দিল। এর আগে এক আলোচনায় বলেছি, আপনাদের হয়তো মনে আছে, তাই না? বক্তা সাহেবদের যে ভুলভ্রান্তির মধ্যে লা ইলাহা বলে ছেড়ে দিল, লা ইলাহা আস্তাগফিরুল্লাহ, এই অবস্থা মরে গেলে কুফরি, ইলাহা নেই মানে আল্লাহ নেই, এটা তো কমিউনিস্টদের কলেমা। লা ইলাহার সাথে সাথে স্টপ করা হারাম, ইল্লাল্লাহ। যদি কেউ ওয়াকফ করে লা ইলাহা ইল্লাল্লাহ, সেটাও জায়েজ নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ইলাহা নেই। তো এই জিকির করাচ্ছে, ফায়াহাল্লিলুনা মিয়াত, তারপরে তার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পুরা করছে। ওয়ায়াকুল, তারপরে বলছে সাব্বিহু মিয়া, 100 বার সুবহানাল্লাহ বলো, তাসবিহ করো, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, একসাথে সম্মিলিত আনুষ্ঠানিকভাবে গোলাকার হয়ে। কাল ফামাদা কুলতা লাহুম, আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন আবু মুসা আশআরী সাহাবীকে, যে আপনি কিছু বললেন তাদেরকে। কালা মা কুলতু লাহুম শাইআন ইন্তাজারা রায়কা, আমি কিছু বললাম না, চিন্তা করলাম আপনারও পরামর্শটা নি, মতামত নি, রায় মতামত আপনার নি। আও ইন্তাজার আমরেকা, আপনার আদেশের অপেক্ষায় যে আপনি কি বলছেন এই সম্পর্কে। তাহলে তাঁরা ইলমের এহতেরাম সম্মান করতেন, যে আমার চাইতে যখন তিনি বেশি জানেন, তো আমি ফতোয়াটা না দিয়ে, আমি একটা হুকুম না লাগিয়ে অপেক্ষা করি, আমার চাইতে বড় আলেমের অপেক্ষা করি, এটিও চাই। আর এই নয় যে আমি কিছু শিখে নিয়েছি, বেশ কিছুদিন থেকে শিখি, সুতরাং ফতোয়া দেওয়া শুরু করলাম, মাসলা উত্তর দেওয়া শুরু না। যেখানে এখানে আপনার চাইতে ভালো জাননেওয়ালা আছে, তখন তার অপেক্ষা করেন বা তার দিকে ফিরিয়ে দেন, যান তাকে জিজ্ঞেস করেন। কিন্তু যেখানে আপনি একাই থাকবেন, আপনার চাইতে বড় আলেম আর কেউ নাই সেখানে আপনার গ্রামে, আর আপনার মাসলা নিশ্চিতভাবে ইয়াকিনের সাথে জানা আছে, তখন আপনি মাসলার উত্তর দেন। এই জন্য তাবা তাবেইনদের জামানায় খুব মশহুর প্রবাদ আছে আরবিতে, লা ইউফতা ওয়া মালিকুন বিল মদিনা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনায় যতদিন বেঁচে আছেন আর অন্য কেউ ফতোয়া দেবে না। ইমাম মালিক বেঁচে আছেন আর অন্য কেউ কেন ফতোয়া দেবে? তার জামানার হাজার হাজার আরও আলেমরা ছিলেন, কিন্তু না, ইমাম মালিকের যেহেতু মর্যাদায় ইলমের দিক দিয়ে পৌঁছাননি, ইমাম মালিক ফতোয়া দেবেন। হ্যাঁ, ইমাম মালিক মদিনার বাইরে গেছেন, মাসলার প্রয়োজন হয়েছে, তারপরে অন্য আলেম খুঁজেন তাহলে, অথবা তিনি ফৌত হয়ে গেছেন, তার ইন্তেকাল হয়ে গেছে, এখন অন্য আলেমের কাছে জানতে হবে, মাসলা জিজ্ঞেস করেন। আপনার অপেক্ষা করলাম, বললেন আবু মুসা আশআরী। কাল আফালা আমারতাহুম আন ইয়াউদ্দু সাইয়্যাতিহিম ওয়া যামানতা লাহুম আল্লা ইয়াজিয়া মিন হাসানাতিহিম। বলছেন আবু মুসা আশআরীকে যে তাদেরকে বললেন না যে এক কাজ করেন, আপনারা এইরকম তসবিহ না করে আপনাদের গুনাহগুলি গণনা করেন যে কত গুনাহ হচ্ছে আপনাদের। ওয়াজামেন তালাহম, এবং তাদের জন্য আপনি দায়িত্ব নিয়ে নিতেন যে তোমাদের গুনাহগুলি গণনা করো, তাহলে তোমাদের আমি নেকির হেফাজতে, নেকি নষ্ট হবে না, এর দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি। কী করছো এগুলি? সোম্মা মাজা ও মাজাইনা মাহু। তারপর আবু মুসা আশআরী বলছেন যে আব্দুল্লাহ বিন মাসউদও হাঁটতে লাগলেন মসজিদের দিকে, আর আমিও গেলাম, আর আমরা অন্য যারা ছিলেন সাথীরা তারাও গেলেন। হাত্তা আতা হালাকাতা মিন তিলকাল হিলাক, ওই যে মসজিদ দেখছেন অনেকগুলি গোলাকার হয়ে হালকা বেঁধে সব জিকির করছে, একটা হালাকায় গিয়ে, একটি মজলিসে গিয়ে দাঁড়ালেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাওয়াকাফা আলাইহিম, তাদের সামনে দাঁড়িয়ে বলেন, ফাকালা মা হাযাল্লাযী আরাকুম তাসনাউন, এটা কি করছো?
কি দেখছি তোমাদেরকে? কালু, তারা বলে, ইয়া আবা আব্দুর রহমান হাসান নাউদ্দ বিহি আত-তাকবীরা ওয়াত তাহলিলা ওয়াত তাসবিহা। এগুলি সব পাথর আছে, ছোট ছোট পাথর, আর এই পাথর দিয়ে কঙ্কর দিয়ে আমরা কি করছি? তাকবীর গণনা করছি, আর লা ইলাহা ইল্লাল্লাহ তাহলিল গণনা করছি, আর তাসবিহ গণনা করছি। বলছি সুবহানাল্লাহ, বলছি আল্লাহু আকবার, বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলি তাসবিহ করছি। কাল ফাউদ্দু সাইয়্যাতিকুম, তোমরা তোমাদের গুনাহ গণনা করো যে কত গুনাহ হলো তোমাদের। ফাআনা যামিনু আল্লা ইয়াজিয়া মিন হাসানাতিকুম শাই, আমি তোমাদের জামানত নিচ্ছি যে তোমাদের তাহলে হাসানাত গুনাহ নেকি নষ্ট হবে না তোমাদের। ওয়াইহাকুম ইয়া উম্মাতা মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, তাবেঈনদের জামানার লোক, তাদেরকে বলছেন আব্দুল্লাহ মাসউদ সাহাবী, হে উম্মতে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা শোনো, ওয়াইহাকুম, আফসোস তোমাদের উপর, আফসোস আক্ষেপ তোমাদের উপর, মা আসরা হালাকাতাকুম, কত দ্রুত তোমরা ধ্বংস হতে যাচ্ছ, কত দ্রুত তোমরা ধ্বংস হতে যাচ্ছ, কত তাড়াতাড়ি তোমরা ধ্বংসে পতিত হতে যাচ্ছ। হাওলায়ে সাহাবাতু নবিয়্যিকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এখন মওজুদ রয়েছেন, হাজার হাজার সাহাবা মওজুদ রয়েছেন। ইবনে মাসউদ সাহাবী, আবু মুসা আশআরী সাহাবী, আর মক্কা মদিনায় অন্যান্য শহরে দামেস্কে তো বহু সাহাবায়ে কেরাম রয়েছেন। এখনও সাহাবীরা মওজুদ রয়েছেন যারা স্বচক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং তাঁর কাছ থেকে ইলম, ওহীর ইলম হাসিল করেছেন। সময় বেশি দিন যায়নি, এত তাড়াতাড়ি কেন গুমরাহির দিকে? মুতাওয়াফিরুনা, তারা মওজুদ রয়েছেন। ওয়াহাজিহি সিয়াবহু লাম তাবলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক কাপড়গুলি যেগুলি পরিধান করতেন এখনও ছিঁড়ে যায়নি, মওজুদ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধান হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু কাপড় এখনও মওজুদ আছে। ওয়া আনিয়াতুহু লাম তুকসার, এখনও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থালা বাটি ভেঙে যায়নি, এখনও মওজুদ আছে, হেফাজত আছে, সুরক্ষিত আছে, বেশি দিন হয়নি। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে। ইবনে মাসউদ বলছেন, ইন্নাকুম লাআলা মিল্লাতিন হিয়া আহদা মিন মিল্লাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও মুফতাতিহি বাবা দলালাতিন। ঐতিহাসিক ভাষণ শুনেন তার। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মযহাবপন্থীরা দলিল হিসাবে পেশ করে, এই শবে বরাতকারীরা সবাই দলিল হিসাবে পেশ করে। দলিল নেন ইবনে মাসউদের। ইবনে মাসউদকে যদি আদর্শ মেনে নিতেন তাহলে এইসব বিদাত কখনো করতেন না, বিদাত মুক্ত হয়ে যেতেন। বলছেন, শোনো, আল্লাহর কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে, নিশ্চয়ই তোমরা এমন এক ধর্মের ওপর রয়েছো যেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দিনের চাইতেও বেশি সঠিক। এ তোমাদের এই তসবিহ করার তরিকা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তরিকা, আর আল্লাহু আকবার পড়ার তরিকা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিল্লাত নিয়ে এসেছেন, যেই তরিকা নিয়ে তার চাইতে বেশি হেদায়েত প্রাপ্ত সঠিক। আর না হইলে আও মুফতাতিহি বাবা দলালাতিন, অথবা গুমরাহির দরজা তোমরা উন্মুক্ত করছো, খুলছো। দুটোর একটি, কোনটি হতে পারে তাহলে? নবীর তরিকার চাইতে ভালো তরিকা হালকা বেঁধে জিকির করা, তাহলে ওয়াজ মাহফিলের জিকির মহাব্বতের সাথে একটু জোরে সরে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, হে জিকির কি? দুটোর একটি অবশ্যই। শবে বরাতের নফল পড়া, এই হালুয়া রুটি খাওয়া, আর অন্যান্য যেসব বিদাত রয়েছে, এগুলি দুটির একটি। হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, তার চাইতে বেশি হেদায়েতের কাজ, ভালো কাজ নিয়ে এসেছো, আর না হলে মুফতাতিহি বাবা দলাল, গুমরাহির দরজা খুলছো। গুমরাহির দরজা খুলছে, এটি একজন সাধারণ মুসলমান অন্তর থেকে সাক্ষী দেবে যে নবীর তরিকার চাইতে ভালো তরিকা কখনো হতে পারে না। হয় নবীর তরিকা ধরবে, আর না হলে এগুলো গুমরাহির তরিকা, গুমরাহির দরজা খুলছে। কালু, তারপরে তারা যুক্তি পেশ করলেন, যেমন আজকালকার লোকেরা যুক্তি পেশ করে। বললাম না যে কোন খারাপ কাজ করেছি? গরিবকে হালুয়া রুটি খাইয়েছি, আর রাত্রে নফল পড়েছি, দিনে রোজা রেখেছি, আর কবরস্থান কবর জিয়ারত করেছি, এগুলি করেছি। সারা বছর ভুলে থাকি, গাফিলতি থেকে মা বাবা মৃত, দাদা দাদি, নানা নানি মনে হয় না, আজকে রাত্রে মনে হয়েছে সবার জিয়ারত করে সবার জন্য দোয়া করেছি মাগফিরাতের। এরাও ওই যুক্তি পেশ করেছিল। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আবু আব্দুর রহমান, হে আব্দুল্লাহ বিন মাসউদ, আবু আব্দুর রহমান, মা আরাদনা ইল্লাল খাইর, আমাদের নিয়ত তো ভালো, আমরা মনে করছি জিকির করছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার করে কত হাজার বার বলা হয়ে গেল, ভোর রাত্রে ভালো সময়ে কতবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়ে গেল, কতবার আল্লাহু আকবার বলা হলো, কতবার আলহামদুলিল্লাহ বলা হয়ে গেল, নেকির কাজ করছি। মা আরাদনা ইল্লাল খাইর, আমাদের উদ্দেশ্য হচ্ছে সৎ। কালা,
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলে, তাহলে ঠিক করেছে না? কি বলছেন? ওয়া কাম মিন মুরিদিন লিল খাইরি লা ইউসিবাহু, কত শত লোক আছে, কাম খবরিয়া, আপনাদেরকে পড়েছি যারা আরবি গ্রামার পড়েন, কত শত লোক আছে যারা কল্যাণের উদ্দেশ্য করে কিন্তু লা ইউসিবা, কল্যাণ পর্যন্ত পৌঁছায় না। মনে করে যে আল্লাহর ওলির মহাব্বত মানেই ওখানে সেজদা করা আর ওরসে যাওয়ার, চাদর চড়ার, খাসি মোরগ নিয়ে যাওয়া। আল্লাহ ইউসিবা, কোনোদিন আল্লাহর ওলির সাথে মহব্বত করে না। এই আল্লাহর ওলিরা সত্যি আল্লাহর ওলি হলি কাল কিয়ামতে তারা তাদের শত্রু হয়ে দাঁড়াবে। ওয়াইজা হুশিরান নাসু কানু লাহুম আদাআন ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন। এরা শত্রু হয়ে দাঁড়াবে। আল্লাহ, এরা জালেম মুশরিক কবর পূজারী, এরা আমার কবরকে পাকা করেছে আর করে এখানে সেজদা করেছে আর চাদর চড়িয়েছে আর এখানে এরা ধর্ণা দিয়েছে, মেলা লাগিয়েছে। আল্লাহ এদের বিচার করো। অনেক লোক কল্যাণের এরাদা করে যে গরিবকে হালুয়া রুটি খাওয়াচ্ছি, কবর জিয়ারত করলাম, ভালো কাজই তো করলাম, লাইয়ুসিবাহ, কিন্তু কল্যাণ পর্যন্ত পৌঁছায় না। কারণ মাপকাঠি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই হতে হবে। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদ্দাসানা, তারপর একটি হাদিস শোনালেন ওদেরকে। ওই যে নতুন নতুন যারা বিদাত শুরু করেছিল, জিকিরের বিদাত, আর আজকাল জিকিরে যে কত তরিকার বিদাত শুরু হয়েছে তাদের সম্পর্কে কি বলবেন? তাহলে কি বলবেন? জিকির, আওয়ামের জিকির বলছে, একেবারে জনসাধারণ লেভেলের জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে ইল্লাল্লাহ, তারপরে আল্লাহু, তারপরে হু। তাদের সম্পর্কে কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহর সুন্নতি জিকিরে শুধু আনুষ্ঠানিকতা চলে এসেছিল, গোলাকার আর ওই যে পাথর নিয়ে জিকির, সেই জন্যই এত বড় কথা বলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এই হু করার, ইল্লাল্লাহ আর আল্লাহু করা বিদাতীদের সম্পর্কে কি বলবেন আপনি? তারপরে তাদেরকে একটি হাদিস শোনালেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, ইন্না কওমান ইয়াকরাউনাল কোরআন, একটি জাতি হবে যারা কোরআন তিলাওয়াত করবে, লা ইউজাবিজু তারাকিহিম, কিন্তু কোরআন তাদের এই হলক থেকে, এই কণ্ঠনালী থেকে নিচে নামবে না, মানে হিদায়াত হবে না কোরআন দিয়ে। কোরআনের হাজার হাজার হাফেজ বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে এত বেশি হাফেজের সংখ্যা আছে, আমার মনে হয় না যে অন্য দেশে এত বেশি হাফেজ আছে, কিন্তু হাফেজ আছে আর শিরক বিদাতেও ভরা আছে দেশ। লা ইউজাবিজু তারাকিয়াহুম, ভিতরে নামেনি কোরআন। আল্লাহ বলছেন লা তুশরিক বিল্লাহ, শিরিক করবে। নবী সাল্লাল্লাহু বলেছেন যে কোনো উঁচা কবর দেখলে বরাবর করে দেয়, এরা কবর উঁচা করে চাদর চড়াবে, কবরের উপরে গম্বুজ তৈরি করবে, মসজিদে কবর দেবে। নবী সাল্লাল্লাহু বলেছেন লানাতুল্লাহি আল ইয়াহুদ ওয়ান নাসা ইত্তাখাযু কুবুর আম্বিয়া মাসাজিদা, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর লানত, অভিশাপ এই জন্য হয়েছে যারা নবীদের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছে। প্রত্যেকটি মসজিদে, যেগুলি পুরাতন মসজিদ, ঐতিহাসিক মসজিদ, শাহী মসজিদ, সে মসজিদগুলির মধ্যে কবর। বড় মসজিদে ওয়াকফ করে যাচ্ছে। গত সপ্তাহে এক ভাই বলছেন যে মসজিদে যে দান করেছে জমি, সে শর্ত লাগিয়েছে যে আমার কবরটা মসজিদের মধ্যে হইতে হবে। এ হলো আমাদের জাতির অবস্থা। কোরআন হাফেজ তৈরি হচ্ছে কিন্তু লা ইউজাবিজু তারাকিহিম, কোরআন হাদিসের উপর আমল নেই, কণ্ঠনালী থেকে এদিকে নামছে না, বাস তেলাওয়াত সার 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 তেলাওয়াত আর খতমে তারাবি, বাস। ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, মা আদরি লাআল্লা আকসারাহুম মিনকুম। তারপরে আব্দুল মাসউদ বলছেন যে আল্লাহর কসম করে বলছি যে আমি জানছি না, হতে পারে যে তোমরা এই দলই হইতো, কোরআন তেলাওয়াত করছে কিন্তু কোরআনের উপর আমল নাই। কোরআনে কি এইরকম জিকির আছে? কোরআনে আদর্শে এইরকম জিকির আছে? হালকা বেঁধে বেঁধে আনুষ্ঠানিকতার সাথে জিকির করে একজন মুরব্বী বানিয়ে এতবার পড়ো আছে? হতে পারে যে তোমরা এই দলেই ভর্তি। কাল আমর ইবনে সালামা একজন বর্ণনাকারী বলছে, রাআইনা আম্মাতা উলাইকাল হিলাক ইউতায়ুনা ইয়াওমান নাহরওয়ান মাল খাওয়ারিজ। এই লোকেরা যারা এইরকম জিকির ছাড়ছিল, এই লোকেরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে খারেজি দল হয়ে যুদ্ধে লিপ্ত হইল। যারা জিকির করছিল তারা খলিফাতুল মুসলিমিন, খলিফায়ে রাশেদ আলী ইবনে আবি তালিব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জামাতা আর চাচাতো ভাই, তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত, নাহরওয়ানের যুদ্ধে। আর এরা অধিকাংশই সেই দিন হত্যা হয়েছিল খলিফাতুল মুসলিমিনের মুজাহিদিনদের হাতে। হাদিসটি মুসনাদে দারমিতে রয়েছে আর হাদিসের সংখ্যা নম্বর হচ্ছে 210, হাদিসের সনদ সহিহ। এই হাদিসটি আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করার পরে বলছেন যে এই হাদিস দ্বারা বোঝা গেল, তার কথা দিয়ে বলি, বোঝা গেল কি যে এবাদত সংখ্যা ধিক্য দেখলে হবে না,
যে কত সংখ্যা আপনি ইবাদত করেন, কতবার তসবিহ পড়লেন, কতবার আল্লাহু আকবার পড়লেন, কতবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, এটা দেখলে হবে না। এটার গুরুত্ব নেই। গুরুত্ব কিসের আছে? কোয়ালিটি। কেমন পড়লেন, নবীর তরিকা পড়লেন কি পড়লেন না। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়লেন নামাজের পরে, এটি আপনার মুক্তির জন্য যথেষ্ট, কারণ এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। আর ওয়াজ মাহফিলে মহব্বতের সাথে একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, জি শুরু করে দিয়েছে মনে হয় নতুন ভাইকে, শুরু করে দিয়েছে। বিদআত বিদআত বিদআত, জি। কোরআন বাড়িতে আছে কিন্তু কোরআন হলক থেকে এদিকে নামেনি, কোরআনের আমল হয়নি। আল্লাহ বলেননি যে এরকম আজ মাহফিলে এরকম সুর সুর করে একেবারে গান বাজানোর আসরের মতো জমিয়ে দাও, একবারে গান বাজানোর আসর যেমন জমায় এরকম জমাবার জন্য আমাদের দেশের এই দুরুদ। তো বলছেন যে ইস্তাফাদু মিনহু আন্নাল ইবরাতা লাইসাত বিকাসরাতিল ইবাদা, ইবাদতের সংখ্যা বেশি এটি গুরুত্বপূর্ণ বিষয় নয়। ওয়া ইন্নামা বিকাউনিহা আলা সুন্নতি, বরং ইবাদতের ক্ষেত্রে দেখতে হবে কি যে সুন্নত ভিত্তিক কিনা, নবীর তরিকা কিনা। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম তরিকা ইবাদত করেছেন, এই রাত্রে করেছেন, এইভাবে করেছেন, এটা দেখার বিষয় রয়েছে। বাইদাতান আনিল বিদআ, বিদআত থেকে দূরে সরে থাকতে হবে, বিদআত থেকে বেঁচে থাকতে হবে। ওয়াকাদ আশারা ইলা হাযা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকাউলি আইজান, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আরো দুইটি বক্তব্য আছে, উক্তি এখানে উল্লেখ করেছেন। একটি হচ্ছে ইকতিসাদুন ফি সুন্নাতিন খায়রুম মিন ইজতিহাদিন ফি বিদআতিন, খুব সুন্দর কথা বলেছেন। বলছে সুন্নত অনুসারে যদি অল্প আমল করে, ইকতিসাদ মানে অল্প আমল করা, মধ্যম পন্থা অবলম্বন করা, মধ্যম আমল করলেন কিন্তু সুন্নত মোতাবেক, এটি খায়রুম মিন ইজতিহাদিন ফি বিদআতিন, বিদআত করে কঠোর পরিশ্রম চাইতে অনেক ভালো। উদাহরণ, প্রত্যেক রাত্রে আধা ঘন্টা নয় 1 ঘন্টা তাহাজ্জুদ পড়েন আপনি, অল্পই মধ্যম আমল, তাহাজ্জুদ পড়েছেন 1 ঘন্টা আধা ঘন্টা, বেশি পারেন না আপনি। আর একটা লোক শবে বরাতে সারা রাত বিছানায় আসেনিও, বাড়িতেও আসেননি, বিবির সাথে কথাবার্তা নেই, এই যে সাথে গিয়েছে ফজর পড়ে এসছে। ইজতিহাদুন ফি বিদআতিন, বিদআতের জন্য কঠোর পরিশ্রম, এর চাইতে অনেক ভালো মধ্যপন্থা অবলম্বন করে সুন্নত অনুসারে তাহাজ্জুদ পড়া। অমিনহা, আরেকটি বক্তব্য তার, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আন্নাল বিদআতা সাগীরাতা বারিদুন ইলাল বিদআতিল কাবীরা, ছোট ছোট বিদআতগুলি বড় বিদআতের মেল, মেল বুঝেন, মেল মানে বার্তা, হ্যাঁ মেল, আজকাল ইমেল বলছে না, ওখান থেকে ইমেল, মেল পাঠানো। তো বারিদ পোস্ট অফিসের মাধ্যমে যে চিঠি পাঠায়, যদি কেউ ছোট ছোট বিদআত করে তার মানে কোনো দিন খুব সম্ভাবনা আছে যে বড় বিদআত করবে। যেই ব্যক্তি শবে বরাত করে, যে ব্যক্তি হালুয়া রুটি খায়, তার পক্ষে সম্ভাবনা আছে যে কোনদিন ও চাদর নিয়ে মাজারে চড়াইতে যাবে, কোনদিনও সন্তান চাইতে যাবে ও মাজারে ওলির কাছে, কোনদিনও আজমিরে পৌঁছে যাবে, যে বলবে যে খাজা বাবা আপনার কাছে বাংলাদেশ থেকে এসেছি একটা ভালো ছেলে চাওয়ার জন্য। ছোট বিদআত করলেই বড় বিদআতে লিপ্ত হবে। আবার বলি ইবনে মাসউদের কথা, আন্নাল বিদআতা সাগীরাতা বারিদুন ইলাল বিদআতিল কাবীরা, ছোট বিদআত বড় বিদআত পর্যন্ত পৌঁছায়। সুতরাং ছোট বিদআতকে বিদআত, ছোট বিদআত মনে করবেন না, সেটাই বড়। এমন কোনো কাজ করবেন না যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, অথচ আপনি দিন নেকি মনে করে করছেন। সিলসিলা সাহিহার যে সিরিজ রয়েছে সহিহ হাদিসের, আল্লামা নাসিরুদ্দিন আলবানীর, তার 5ম খণ্ডের 11 পৃষ্ঠায় রয়েছে এই হাদিসটি, এই বক্তব্যটি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক রব্বুল যেন বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। সময় প্রায় শেষের দিকে, এখন যেগুলি বিষয় বেশি জরুরি সেগুলির প্রশ্নের উত্তর দিচ্ছি, আর বাকি করে ইনশাআল্লাহ তাআলা আগামীতে জবাব দেওয়া যাবে। হায়াত বাকি তো মুলাকাত বাকি ইনশাআল্লাহ তাআলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা প্রশ্ন হচ্ছে যে যারা নামাজই পড়ে না তাদেরকে এই সবরাতের নামাজ থেকে মানে বিরত রাখা কতটুকু হয়? যারা নামাজ পড়ে না বলেছেন, যারা নামাজ পড়ে না তাদের কোনো ইবাদত কবুল হবে না, সুন্নতি কবুল হবে না, তো বিদআত আর কি কবুল হবে? বিদআত তো কারো কবুল হবে না। বিদআতি আমল নামাজিরও কবুল হবে না, আর বেনামাজির অন্য কোনো আমল কবুল হবে না। নামাজ কবুল হওয়ার জন্য কালেমা শর্ত, মানে মুসলিম হওয়া শর্ত। কোনো হিন্দু যদি নামাজ পড়ে, খ্রিস্টান বলে আমাকে নামাজটা খুব ভালো লাগছে, নামাজটা পড়বো, আমার এক্সারসাইজও হয়ে যায়, প্রেশারটাও হয়তো কমে যায়, হবে? তাহলে নামাজ পড়ার জন্য ইসলাম শর্ত, ইমান শর্ত,
ঠিক তেমনি রোজা, হজ, যাকাত, অন্য আমল করার জন্য নামাজ শর্ত। যে নামাজ পড়ে না রোজা রেখে লাভ নেই, নামাজ না পড়ে না মাতা পিতার সেবা করে লাভ নেই, কিছুই পাবে না, আখেরাতে কিছুই পাবে না। দুনিয়াতে হয়তো আল্লাহ একটু সুখে রাখবেন, কারণ মাতা পিতার সেবা করেছে। মান খাদামা খুদেমা, যে খিদমত করবে, সেবা করবে, তার সেবা করা হবে। আল্লাহ পাকের এটি নীতি যে সেবা করবে তার সেবা করা হবে। তো নামাজ না থাকলে যাকাত দিয়েও লাভ নেই, হজ করে লাভ নেই, উমরা করে লাভ নেই, আর দান খেরাত করে লাভ নেই, কোনো লাভ নেই। নামাজ ঠিক করতে হবে। আলহামদুলিল্লাহ আমরা কালমাগো মুসলমান, মানে জন্মগত কলমা পেয়েই গেছি। সুতরাং নামাজ 5 ওয়াক্ত ঠিক করলে সামনে রমজান মাস আসছে, কাজে আসবে, সুন্নতি কাজগুলি কাজে আসবে। আর বিদআত কারো কাজে আসবে না, বিদআত কারো কাজে আসবে। বেনামাজি যদি লাইলাতুল কাদর সবে কদর করে রমজান মাসে, তবু কাজে আসবে না, কারণ বেনামাজির কোনো আমল করবে। ফজর পড়ে না, মাগরিব ইফতার করলো সেই জন্য পড়বে, আর এশা তারাবির জন্য পড়লো, জোহর আসর হয়তো পড়েন না, কখনো পড়ে কখনো পড়েন না, তার কোনো আমল কবুল হবে না, রোজাও কবুল হবে না, নামাজও কবুল হবে না, হজ যাকাতও কবুল হবে না। সুতরাং আল্লাহকে ভয় করুন। এবং এটা কোনো বাড়াবাড়ি করে বলছি না, অনেকে হয়তো ভাবতে পারেন যেহেতু একটু ভয় দেখানোর জন্য অতিরঞ্জন, না, মোটেই না, সামান্য অতিরঞ্জন করে বলছেন। এটি হচ্ছে শরীয়তি হুকুম, যা আমি বিশ্বাস করি, যার প্রতি ঈমান রাখি, সেটি আপনাকে বললাম। যে নামাজ না ঠিক থাকলে নামাজের উপর অন্য আমলের ভিত, নামাজ ঠিক না থাকলে অন্য কিছু ঠিক থাকবে না। যেমন 2 তালা যদি না থাকে 3 তালা হতেই পারে না। কেউ যদি বলে যে না একটা বিল্ডিং দেখলাম 2 তালা নেই 3 তালা আছে, অসম্ভব কথা, অসম্ভব কথা। সেই রকমই কেউ যদি বলে যে না নামাজ পড়ে না কিন্তু সে রোজা রাখলো, মাতা পিতার সেবা করলো, কেন নেকি পাবে না? পাবে না। যেমন 2 তালা নেই তার, নামাজ হচ্ছে 2য় তালা, আর 1ম তালা হচ্ছে ভিত হচ্ছে ঈমান এবং ইসলাম। ঈমান ঠিক থাকা, ইসলাম ঠিক থাকা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, শুধু কালেমা মন্ত্রের মতো পড়া নয়। এই জন্য ঈমান ইসলাম বলছি, কালেমার ব্যাখ্যা ঈমান ইসলাম হইতে হবে। ঈমান ইসলাম যেটা সেটা ঠিক থাকতে হবে। জি। যাকাতের সাথে রমজান মাসের কি সম্পর্ক? যাকাতের রমজানের সাথে কোনো সম্পর্ক নেই। আজকাল দেশাচার অভ্যাস হয়ে গেছে লোকের, যে মোবারক মাস রমজান, সেই জন্য রমজান মাসে যাকাত দেব, এমন কোনো বিষয় নাই। যখন বছর পুরা হবে তখনই যাকাত ফরজ, যেই মাসে। আজকাল চাঁদের হিসাব ধরলে প্রায় 600 রিয়াল লাগে, এই বছরে জানলাম, কারণ চাঁদের রেট আপ ডাউন করছে। এর আগে 10-15 বছর আগে শেখ ইবনে উসাইমিন লিখেছেন যে যার কাছে 400 রিয়াল আছে তার নেশাব হয়ে গেছে। তাহলে 400-500 রিয়াল ধরে না, 500 রিয়াল বা 500 রিয়াল সমান বাংলাদেশি টাকা কত হবে? 9,000, তাই না? 9,000, 9,500, 9,000 টাকা যদি কারো কাছে থাকে, কোন মাসে জমা হইল? রমজান মাসে জমা হয়নি, তার জমা হয়েছে জিলহজ মাস, হজের মাসে। তাহলে তার রমজানে 1 বছর পুরো হয়নি, তাহলে যাকাত ফরজ হয়নি। তার আবার 1 বছর পর জিলহজে গিয়ে এই যাকাত ফরজ হবে। তাহলে যাকাতের সম্পর্ক রমজানের সাথে মোটেই নেই। যারা মনে করে তারা ভুল মনে করে। তবে যদি কারো এরকম হয় যে নেশাব ওই রমজান মাসে হয়েছে, অথবা রমজান মাসে ফকির বেশি পাবো, রমজান মাসে একটু বেশি নেকি পাবো, সেই জন্য কিন্তু যাকাত বের করে দিতে হবে। যাকাতের রমজান মাসের সাথে কোনো সম্পর্ক, যাকাত 2 মাস আগে ফরজ, আর বিলম্ব করবেন, যাকাত বের করে আলাদা করে রেখে দেন, আলাদা করে রেখে দিয়ে দান করতে থাকেন, কিছু অঙ্ক রাখেন যে আমি এই বাকিটা রমজান মাসে দান করব হয়তো। কিন্তু আপনি যাকাত বের করবেন না, অথচ 3 মাস আগে ফরজ হয়ে গেছে, এটি গুনার কাজ। যখন ফরজ হয় তখনই আদায় করতে হবে। লাইলাতুল কদর কি এবং কি করে বোঝা যাবে যে লাইলাতুল কদর মানে সম্মানিত রাত, কদরের রাত, যেটি রমজান মাসের শেষ 10 দিনের বেজোড় রাতে হবে। 5 দিনের যে কোনো রাতে হইতে পারে, আর সেটা পরিবর্তন হইতে থাকে, কোনো বছরে 21, কোনো বছরে 23, 25, 27, 29, একই রকম থাকে না। এটি হচ্ছে সহিহ হাদিসের আলোকে খুব সংক্ষেপের কথা। আর এ বোঝার কোনো প্রয়োজন না। আমাদের দেশের বিদাতি ধারণা যে সেই দিনে গাছপালা সেজদায় পড়ে যায়, আর যদি কেউ দেখে নিতে পারে, ছোটকালে শুনতাম এগুলি কথা, আর মনে মনে কত যে আকাঙ্ক্ষা হইতো যে একবার যদি দেখতে পেতাম গাছগুলি সিজদা করা অবস্থায়। বিদাতি ধারণার ওপর লালিত পালিত যারা হয়েছে এইরকমই হয়। যদি আমাদের অবস্থা এরকম হয়ে থাকে শুনে, তো আপনাদের অবস্থা ওইরকমই থাকতে পারে। তো এগুলো বিদাতি ধারণা, এগুলি কথা কোনো হাদিসেও নেই যে গাছপালা সেদিন সিজদা করে, কোনো হাদিস আজ পর্যন্ত পাইনি। যতদিন পড়িনি, বাল্য জীবনে ছিলাম, জাহেল মূর্খদের কাছ থেকে, মুরব্বী ওই মাতাব্বরদের কাছ থেকে শুনতাম যে সবে কাদারে সব কিছু সেজদা করে, ঘর বাড়িও সেজদা করে, আরে মসজিদও সেজদা করে। আশ্চর্য কথা, এগুলি কোথায় পেলেন? তো লাইলাতুল কদর হয়ে যাওয়ার পরে সকালবেলা সূর্য যখন উদয় হবে, তার যে কিরণ আছে বা যে তাপ আছে সেটা হালকা থাকবে, বলা হয়েছে লা শুআ লাকা, হালকা হালকা হয়ে রৌদ্র থাকবে সকালবেলা। এটা হাদিসে বলা হয়েছে, এর বেশি এমন কিছু বলা হয়নি।
আর সেই ফজিলত 1000 মাসের চাইতে বেশি নেকি পাওয়ার জন্য শর্ত নয় যে আপনাকে জানতে হবে যে আজকে হইল কি হলো না। আপনি ইবাদত করে আপনার কর্ম আপনি করেন, আর সওয়াব দেনেওয়ালা আল্লাহ পাক সওয়াব দিবেন তার। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদর রাত 1000 মাস অপেক্ষা উত্তম। এটার দাতা আল্লাহ, আপনাকে বলছেন এমেলু, তুমি আমল করো, আমল করো, কর্ম করো, রাত জাগো, দেনেওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন। তুমি চাও যা চাওয়ার, তুমি চাও আমি দেব, আল্লাহ দিয়ে দিয়েছেন, হয়তো পরে বুঝতে পারবেন। আপনি দোয়া করলেন, আল্লাহ পাক দিয়ে দিলেন, হয়তো 1 মাস 2 মাস 6 মাস বুঝতে পারলেন, 1 বছর পরে বুঝতে পারলেন। আলহামদুলিল্লাহ, দেখেন আমি দোয়া করেছিলাম যে আল্লাহ আমাকে বিদেশে পৌঁছে থাকে, ভালো চাকরিটা পৌঁছে গেছে, আল্লাহ আমার রোগ ভালো করে, দেখা গেলো 1-2 মাস পরে রোগ এমনিতে ভালো হয়ে গেছে। তো অনেক সময় আপনার দোয়া কবুল হয়েছে যে কদরের রাতের, সেটা আপনি তাড়াতাড়ি বুঝতে পারতে পারেন, অথবা দেরি করে বুঝতে পারেন হয়তো, অথবা নাও বুঝতে পারেন, অনেক সময় বুঝতে পারলেন না, কিন্তু আল্লাহ পাক মহাবিপদ থেকে আপনাকে উদ্ধার করেছেন হয়তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার বরকত সম্পর্কে এরকমই বলেছেন। জি, হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরের উপর ঘর বানানো হারাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে কিভাবে গম্বুজ সহ ঘর বানানো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে ঘর বানানো হয়েছে না ঘরে কবর দেওয়া হয়েছে? হ্যাঁ, তাহলে আপনি প্রশ্নই করেছেন ভুল। কি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে ঘর বানানো হয়েছে, কথা ভুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরই দেওয়া হয়েছে কোথায়? ঘরের মধ্যে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আম্বিয়া সম্পর্কে হাদিস এর আগে বলেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, যে কোনো নবীর সম্পর্কে আল্লাহর বিধান হচ্ছে যেখানে ফত হবেন, ইন্তেকাল করবেন, সেখানে তাকে দাফন করতে হবে, স্থান নন্তরিত করা যাবে না, ওখান থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে, ঘরে, আর সেখানে তাকে দাফন করা হয়েছে এই শরীয়তের বিধান মোতাবেক। কিন্তু আমার আপনার জন্য না, এই বিধান নাই যে আমার যেখানে ইন্তেকাল হবে, যেই ঘরে বাসা বাড়িতেও সেখানে দাফন করবেন, অথবা আমার নিজের বাড়িতে ওখানে দাফন করবেন, জায়েজ না এটা। আমাকে আপনাকে যতই বড় আলেম হয়ে যাক না কেন, আর যতই বড় কেউ দিনের পরেশগার আল্লাহওয়ালা হয়ে যাক না কেন, দাফন করতে হবে কবরস্থানে, কবরস্থানে। জি, ঋণ পরিশোধ না করলে এর পরিণাম কি? ঋণ পরিশোধ না করে যদি কেউ মারা যায় তো আল্লাহ মাফ করবেন না। বহু হাদিস রয়েছে এই মর্মে। আমার একটা বক্তব্য আছে, গত 1 বছর আগে করেছিলাম এই সম্পর্কে, বিস্তারিত সব হাদিসগুলিতে উল্লেখ করেছি। একটি হাদিস শুধু শোনাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ সম্পর্কে। শহীদের কত মর্যাদা, নবীর পরে নবীন ও সিদ্দিকিন ও শুহাদা, শহীদের মর্যাদা। শহীদকে আল্লাহ পাক কাল কিয়ামতে কোনো জিজ্ঞাসা বিনা হিসাবে জান্নাত। শহীদের প্রমাণ হচ্ছে আল্লাহ এই যে দেখো তোমার রাস্তায় রক্ত নিয়ে এসেছি, কিন্তু তাও আল্লাহ মাফ করবেন না যদি ঋণ অবস্থায় মারা যায়। ইউগফারু লিশ-শাহীদি কুল্লা যামবিন ইল্লা আদ-দাইন, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন শহীদের, কিন্তু ঋণের গুনাহ আল্লাহ মাফ করবেন না। নাফসুল মুআল্লাক, হাদিসটি এরকম রয়েছে যে যেই ব্যক্তি নফসুল মাইয়িত মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকযা আনহু, যেই ব্যক্তি মৃত মারা যাবে সেই ব্যক্তি ঝুলন্ত থাকবে তার ঋণের সাথে, হাত্তা ইউকযা, যতক্ষণ পর্যন্ত তার ঋণ পরিশোধ না করা হবে। তাহলে একটা লোক মারা গেল, মারা যাওয়ার পরে সে ঝুলন্ত অবস্থায় আছে, হ্যাঙ্গিং অবস্থায়, সে জাহান্নামের শাস্তি পাচ্ছে, শাস্তি পাচ্ছে, শাস্তি পাচ্ছে, আযাব পাচ্ছে, যতক্ষণ পর্যন্ত তার ছেলেমেয়েরা, তার স্ত্রী ঋণ পরিশোধ না করবে। এই জন্য যা ধন সম্পদ ছেড়ে গেছে সেই ধন সম্পদ ভাগ করার আগে প্রথম দেখতে হবে যে ওর কত টাকা ঋণ আছে। সমস্ত ধন সম্পদ জমি জায়গায় যদি বিক্রি করতে হয় তো বিক্রি করে আগে ঋণ শোধ করতে হবে। ঋণ শোধ করে যদি জমি জায়গা বাঁচে তাহলে ছেলেমেয়েরা ভাগ করবে, না হলে কোনো ভাগ নেই। এটি হচ্ছে ফারাইজ। আলেমদেরকে জিজ্ঞাসা করেন যে ফারাইজের তরতিব কি। প্রথম দাফন কাফনের খরচ যদি ফ্রি না হয়, আমাদের সাথে অনেক সময় ফ্রি হয়ে যায়, গ্রামের লোকই করে দিল, কিন্তু ফ্রি না হয় তাহলে ওর পয়সা দিয়ে করতে হবে, দ্বন্দ্বলত দিয়ে, টাকা দিয়ে, আর তারপরে ঋণ পরিশোধ করতে হবে, তারপরে ওসিয়ত বাস্তবায়ন করতে হবে। যদি বলে থাকে মসজিদে এত টাকা দিয়ে দিই, ওটা দিতে হবে, তারপরে ভাগ করতে পারবে। তাহলে ভাগ চতুর্থ স্তরে গিয়ে। আর আমাদের দেশের মানুষ মারা যেতেই হিসাব হয়ে গেছে, আমার বাপের এত টাকা পাবো, হ্যাঁ আমার ভাইয়ের এত টাকা পাবো, আমার মায়ের এত সম্পদ পাবো, এত বিঘা জমি পাবো, ওই সব হিসাব পরে আগে ঋণ পরিশোধ করুন। আমাদের দেশে তারাবি নামাজ অতি দ্রুত হয়, এতে মনে প্রশান্তি আসে না। এই অবস্থায় আমি ঘরে স্ত্রীর সাথে জামাত করতে পারবো কিনা? তারাবির নামাজ এত দ্রুত হয় ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে, বিশেষ করে যারা 20 রাকাত তারাবি পড়ে আর এত দ্রুত পড়ে, এই নামাজ হবে না। কারণ বুখারী শরীফে হাদিস আছে যে এক সাহাবী নামাজ পড়লো খুব তাড়াতাড়ি করে, তারপরে এইরকম তারাবির মতো তাড়াতাড়ি করেননি, এত তাড়াতাড়ি করেনি, তারপর তাকে 3 বার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরালছেন, যাও নামাজ পড়ো, ইরজে ফাসাল্লে ফাইন্না কালাম তুসাল্লে, যাও ফিরে যাও, আবার নামাজ পড়ো, তোমার নামাজ
তুমি পড়োইনি নামাজ, মানে নামাজ হয়নি। আর এইরকম দ্রুত নামাজ হবে না। তারপরে কোরআন তেলাওয়াত এইরকম দ্রুত জায়েজ না। এ কোন তেলাওয়াত হইল? কোনো শব্দ বোঝা যায় না, যে আলিফ লাম মিম যালিকাল কিতাবও পড়লো না কি পড়লো, কিছুই বোঝা যায় না। এইরকম তেলাওয়াত জায়েজ নয়, গুনাহগার এই তেলাওয়াত করেনেওয়ালা ইমাম। জি। আর এইরকম দ্রুত নামাজ, রুকু সিজদা ধাই 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 নামাজ হবে না। ইতমিনানের সাথে নামাজ পড়া, তাদিলে আরকানের সাথে নামাজ পড়া, এগুলি সব রুকুন ফরজ, 14টি ফরজের। সুতরাং এই ফরজগুলি যদি নামাজে ছুটে যায়, প্রশান্তির সাথে নামাজ পড়া, তাহলে নামাজ হবে না। তাহলে যেই নামাজ হবে না সেই নামাজ পড়া জায়েজ নাই। ওই নামাজ না পড়ে আপনি আপনার পরিবার, ছেলে মেয়েদেরকে নিয়ে, মা বোন যারা আছে তাদেরকে নিয়ে জামাত করে নামাজ পড়েন। সুন্নত নামাজ, ফরজ নামাজ এত দ্রুত তারা পড়ে না। সুতরাং যদি তারা শিরক না করে তাহলে তাদের পিছনে ফরজ নামাজ পড়েন। যারা শিরক করে, শিরকে আকবার বড় শিরক করে, তাদের পিছনে নামাজ পড়া ফরজও জায়েজ নয়। শিরকি আকীদা যদি আটরসি আকীদা থাকে, যদি মাজারের আকীদা থাকে যেন মাজারে আল্লাহর ওলিরা দিতে পারেন, তাহলে এইরকম ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ না, কারণ সে মুশরিক। জি। হ্যাঁ, গরিব নামাজ মানে গরিবের দাতা। বিদাতি মাজারপন্থীরা, বেরেলভিরা এবং তার সাথে অন্যরাও অনেকে আছে যারা খাজা মঈনুদ্দিন চিশতিকে গরিব নামাজ বলে, মানে গরিবের দাতা। আর আব্দুল কাদের জিলানীকে গৌসুল আজম বলে। এই দুটি ভাষা আমাদের দেশে লিখা দেখবেন, বাসে, বাড়িতে, মসজিদে লিখা দেখবেন। কিন্তু গৌসুল আজম মসজিদ আছে ঢাকায়, আছে না? মহান উদ্ধারকারী। মহান উদ্ধারকারীকে? কর্নিশে গিয়ে সাঁতার জান না, ডুবে গেছেন, উদ্ধার করতে পারে কে? বিমান দুর্ঘটনায় ধ্বংস হচ্ছেন, কে উদ্ধার করবে? না, ওদের কাছে আব্দুল কাদের জিলানী, গৌসুল আজম, মহান উদ্ধারকারী। এইরকমই গরিব খেতে পায় না, ভারতীয় গরিব খেতে পায় না, গরিবের দাতা কে? খাজা মঈনুদ্দিন চিশতি। জি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আম্মা ইউশরিকুন। আল্লাহ কোরআনে বলেছেন তাদের শিরক থেকে আল্লাহ মুক্ত, পবিত্র। এই শিরকের আদেশ আল্লাহ করেননি। নূর মুহাম্মদ এবং নুরুন নবী নাম রাখা শরীয়ত সম্মত কি না? নূর মোহাম্মদ নাম রাখা, নূর মোহাম্মদ, মোহাম্মদের নূর বা নূরের নবী, নবীর নূর, এরকম নাম বিদাতি নাম এগুলি। নূর মোহাম্মদ, নূর নবী, কি সব নাম? ভালো নাম রাখেন। হ্যাঁ, নবীর সাথে নূরউদ্দিন, দিনের নূর যদি হয় তো ঠিক আছে। দিনের নূর হচ্ছে দিনের আলো। দিনের আলো হইলে ভালো কথা। দিনের আলো যদি নিজের মধ্যে জ্বালতে পারে, সমাজে জ্বালতে পারে, তাহলে ভালো কথা। কিন্তু নবীর নূর মানে ওই যে বিদাতি সেন্সে নবীর নূরের পয়দা, আর ইয়ে নূর। আবার আপনি নবীর নূর কী করে হইলেন? যদি নবীর নূরেরই হয় তো আপনি নবীর নূর কী করে হইলেন? এগুলো নাম বিদাতির নাম, গন্ধ আছে বিদাতের। পরিবর্তন করে দেন এইসব নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ নামগুলিকে ভালো নামে পরিবর্তন করে দেন। ভালো নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল খালেক, এই আহমদ, মোহাম্মদ, ইব্রাহিম, মুসা, ঈসা, এগুলি নাম হচ্ছে মোহাম্মদই রাখেন। যদি রাখতেই হয় তো নূর মোহাম্মদ না করে শুধু মোহাম্মদ রাখেন, আহমদ রাখেন। জি। তারাবি নামাজে 2 অথবা 4 রাকাতের পর আমরা দোয়া পড়তাম, কিন্তু জানলাম এটা ঠিক না। সেই দোয়াগুলো পড়ার সময় কখন? তারাবির প্রত্যেক 4 রাকাতের পর আমাদের দেশে যে দোয়া পড়ে না, কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত এরকম করে পড়ে, তাই না? কোনো প্রমাণিত না। সুতরাং এই দোয়া পড়া নেই। 2 রাকাত করে নামাজ পড়বেন। 4 রাকাতের পরে যেহেতু লম্বা নামাজ হইতো, এই জন্য সাহাবায়ে কেরাম তাবেঈনরা বিরতি দিতেন। এখন লম্বা নামাজ হয় না, সুতরাং বিরতি দেওয়ার কোনো যুক্তি নেই। তবে আজকাল মানুষ শখ করেও পানি খাচ্ছে এই দেশে। পিপাসা লাগেনি, কিন্তু সামনে পানি রাখা আছে, এ ম্যানুয়াল ওয়াটার কি আর বাসায় গিয়ে পাবো? তো 1-2 বোতল তো খেতেই হবে। তো এই পানি খাওয়ার বাহানাতে এখানকার ইমামরাও একটু বিরতি দিচ্ছে, যে খাও, পানি টানি খাও একটু। তো 4 রাকাত পরে একটু বিরতি দিচ্ছে। কোনো যুক্তি নেই যে 5 মিনিট লাগে 2 রাকাত পড়তে, আবার তার মধ্যে আবার বিরতি কি? 5-10 মিনিট নামাজ পড়লে আবার বিরতি? আরে 2 ঘন্টা নামাজ হয়েছে, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে, তাহলে একটু রেস্টের প্রয়োজন, হাত পা ব্যথা হয়ে গেছে, সেই জন্য তখন বিরতি। এই জন্য তারাবির নাম তারাবি। প্রত্যেক 4 রাকাতে পরে তারবিয়াহ দেওয়া হইতো, মানে রেস্ট দেওয়া হইতো। আজকাল ওই রকম নামাজ নেই, সুতরাং 2 রাকাতের পরে 4 রাকাতের পরে বিরতির কোনো যুক্তিও নেই। জি। আমাদের দেশে মসজিদের ইমাম নামাজ আদায় করে বেতন নেয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত আছে কিনা? আর যদি মসজিদের নামাজ আদায় করে বেতন নেয় না, মসজিদে ইমামতি করে বেতন নেয়, তাতে পার্থক্য আছে। একটা হচ্ছে নামাজ আদায় করে, প্রত্যেকে আদায় করতে হবে। আমি নামাজ আদায় করতে গেলাম, ইমাম পায় না, আমাকে বাড়িয়ে দিল। যদি বলে তোমাদের নামাজ পড়িয়ে দিলাম, বেতন দাও, চলবে? স্পষ্ট হারাম, সাধারণ সেন্সে বুঝতে পারছেন। আমি তো নামাজ পড়তেই হবে আমাকে। কিন্তু আমাকে যদি আবদ্ধ করে দেওয়া হয় যে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে হবে, এটা ডিউটি আপনার, তাহলে আমি আর ব্যবসায় লাগতে পারছি না।
মসজিদে এখানে, সুতরাং কাছাকাছি থাকতে হবে। মসজিদে এখানে আর আমি গিয়ে ওই আপনার গভর্নর হাউসের কাছে যদি আমি দোকানে ডিউটি করি, তাহলে এসে ধরতে পারবো নামাজ? ইমামতি করতে হবে বা আজান দিতে হবে, ধরা মুশকিল। আমার গাড়ি ভিড় ভাড় এই করতে করতে ছুটে যেতে পারে, দায়িত্ব ফেল হয়ে যেতে পারে। তার ফজরে আমাকে এখানে আসতে হবে, অথচ আমার বাড়ি হয়তো 2 কিলোমিটার 5 কিলোমিটার দূরে, এখানে বাদিয়াতে বাস করি, আল খালি যেসে নামাজ পড়াইতে হবে, তাহলে আমি তার সাথে মানে বাধ্য আমি এখানে হাজির হইতে। সুতরাং এই সময় দিতে যে বাধ্য, সেই জন্য যদি বেতন নাই কোনো অসুবিধা নেই। কিন্তু যদি প্রত্যেক নামাজের বিনিময়ে বেতন, আমি তোমাদের 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে দিয়েছি, 5 ওয়াক্তের এত টাকা দাও, তাহলে হারাম। কারণ ইবাদতের বিনিময়ে টাকা নেওয়া যায় না, আর সময় লাগালাম তার বিনিময়ে টাকা পয়সা নেওয়া যেতে পারে। আশা করি স্পষ্ট উত্তর। তারপরেও ইমামতির ক্ষেত্রে হাদিয়া উপহার হিসাবে নেন, কন্ট্যাক্ট করিয়েন না। এটা উপদেশ কাদেরকে? ইমামদেরকে, মুয়াজ্জিনদেরকে, এইরকম যারা দিনের কাজ করে, বক্তব্য করে, তাদেরকে বলছি যে চুক্তি করিয়েন না। দিনের কাজ যেন এত টাকা না হলে আমি যাব না। আপনার এলাকার রাজশাহী যাবো বক্তব্যের জন্য, আমাকে প্লেন ভাড়া দিতে হবে আর আমাকে 5,000 টাকা দিতে হবে বা 2,000 টাকা দিতে, হারাম। কিন্তু সেখানে গেলেন, মেহনত করে সারা রাত জাগলেন, এসে দিনে তার কোনো কাজ করতে পারেন, দিনে এসে আপনার ঘুমাইতে হবে। তার জন্য তাদের একটা বিবেক বিবেচনা আছে, তারা যা দিল শুকরিয়া, ব্যাস ঠিক আছে, তাদেরও খেয়াল রাখা উচিত। এইরকম জায়েজ আছে। কিন্তু এই চুক্তি করা এইরকম যে এত টাকা না দিলে তোমাদের এখানে দিনের কথা বলবো না, জায়েজ নয় এটা। একবার প্রশ্ন করেছেন, আমার একজন চাচা হজের জন্য নিয়ত করেছে এবং তার কিছু টাকা জমাও দিয়েছে, কিন্তু 30,000 টাকা তার কাছে কম আছে। এখন সে কি করবে? আর সেই 30,000 টাকা যদি সে কারো কাছ থেকে ঋণ নিয়ে যায়, তার কোনো হজে সমস্যা হবে কিনা? একজন লোক হজে নাম লিখিয়েছে আর হজে টাকা পয়সা জমা দিয়েছে, 30,000 টাকা কম আছে, হ্যাঁ ঋণ নিতে পারবে এই ক্ষেত্রে। তবে এমন লোকের কাছে ঋণ নেবে যাকে বলে দেবে যে হজ থেকে ফিরে এসে ভাই আমি দেবো, আর ওসিয়ত লিখে যাবে যে আল্লাহ না করে ফিরে যদি না আসতে পারি তো আমার জমি জায়গায় বিক্রি করে আমার ছেলেমেয়েরা দিয়ে দেবে। এভাবে লিখিত দিয়ে যাবে, ওসিয়ত নামে লিখে যাবে, তো ইনশাআল্লাহ এরকম ঋণ নিতে পারবে। আর না হলে সবচেয়ে ভালো নিজের জমি বিক্রি করে হজ করুক, হালাল পয়সা দিয়ে। বাবার কাছ থেকে জমি পেয়েছি, বাবা কোথা থেকে নিয়েছে আমার দেখান না, আমার জমি হালাল, কারণ আমি আমার আব্বার সূত্রে আম্মার সূত্রে পেয়েছি। তো এইরকম জমি জায়গায় বিক্রি করে যদি হজ করে সবচেয়ে ভালো, নিজের হালাল রিজিক দিয়ে হজ করলো। কারণ নিজের আয় উপার্জন করা পয়সায় অনেক সময় হালালের সংমিশ্রণ হতে পারে। যারা বিশেষ করে হালাল হারাম মিক্সচার করে ইনকাম করে তাদের কথা বলছি। আর যারা মেহনত করেছে, মাসাল্লাহ 8 ঘন্টা ডিউটি করছেন আর বেতন নিচ্ছেন, আপনি ওভার টাইম আসলে ডিউটি করছেন, ওভার টাইম নিচ্ছেন, তাহলে হালাল আপনার জন্য। কিন্তু মোদিরকে রাজি রেখে ওভার টাইম লিখিয়ে নিচ্ছেন, ওভার টাইম কিছু করেন না। আজকাল কোম্পানিতে হচ্ছে, আমি বেশ কিছু কোম্পানিতে বক্তব্য করতে গিয়ে জানতে পারলাম ওভার টাইম বলে কিছু নেই, শুধু লিখিত। মোদিরকে একটু রাজি রাখতে হবে, না হয় কিছু 200 টাকা ঘুষ দিতে হবে, আর আপনার ওভার টাইম 2 ঘন্টা ডেলি লিখে দিচ্ছে, হারাম। কোম্পানি জানলে কখনো এরকম পয়সা দিবে না, কাজ নেই আর এমনিতে ওভার টাইম লেখা হচ্ছে। আর কোনো ভাই যদি তাকে 30,000 টাকা হাদিয়া দেয়, তাহলে তার সওয়াব কি হবে? অবশ্যই হাদিয়া যে দেবে, হজের জন্য দান করা বড়ই নেকির কাজ, এর দুনিয়াতেও আল্লাহ বদলা দেবেন। আর যদি কেউ দান করে, হজে যাচ্ছেন আর দান করে, ভালো। আমাদের সেই নিয়ম আছে, হজে হাজিরা বেরোইলে আত্মীয় স্বজন গ্রামবাসীরা দেয়, উপহার দেয়, টাকা পয়সা দেয়, এটা আমি দেখেছি ছোটোকালে। জি, তো ভালো কথা। তবে চেয়ে নেওয়া ঠিক নয় যে দেন, হজে যাচ্ছি কিছু হেল্প করেন, না, আল্লাহ নিষেধ করেছেন। তাজাওয়াদু, আল্লাহ নিজের সম্বল গ্রহণ করতে বলেছেন। জি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবীর নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। হ্যাঁ হ্যাঁ, এগুলি বিদাতি গাজাল। নবীর নাম জপা বিদাত, বরং শিরক। কেউ যদি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তো শিরক হবে না? ইয়া আল্লাহ করবে, আল্লাহুম্মা বলবে, কিন্তু নবীর নাম জপ, এগুলো বিদাতি গাজাল, বরং শিরকও আছে। জি হ্যাঁ। যারা নামাজ পড়ে এবং সাথে সাথে টিভিও এবং গান বাজনা দেখে, তাদের নামাজ কি, তাদের কোনো সওয়াব হবে? যারা নামাজ পড়ে আর টিভি দেখে, মানে ফিল্ম দেখে, টিভি দেখে মানে টিভিতে হয়তো খবর শুনছে, আর পুরুষের খবর যদি হয়তো অসুবিধা নেই, কিন্তু মহিলার খবর গুনাহ, মহিলার দিকে তাকান। নামাজ আপন জায়গায় ঠিক আছে, আর এগুলি হচ্ছে গুনাহ, তার ইমানের দুর্বলতার কারণে গুনাহ করছে। আল্লাহ পাক গুনাহর ওজন করবেন আর নেকির ওজন করবেন। যদি নেকির ওজন বেশি হয় জান্নাতে যাবে, আর না হলে গুনাহর জন্য শাস্তি পাবে, হয়তো জান্নাত পাবে। 5 ওয়াক্ত নামাজি হয় যদি, তো ইনশাআল্লাহ আল্লাহ পাক জান্নাত দেবেন একদিন। শাস্তি পেয়ে, কবর আযাব হয়ে, দুনিয়াতে কিছু আযাব শাস্তি পেয়ে শাস্তি হবে, আর না হলে তওবা করলে আল্লাহ পাক মাফ করে দেবেন হয়তো। জি, আল্লাহ যেন হিদায়াত করেন সব ভাইদেরকে। জি, একবার প্রশ্ন করেছে যে মোহর হিসাবে আমার স্ত্রীর 55 থেকে 60,000 টাকা বাকি ছিল, আমি দিতে চেয়েছি, এখন স্ত্রী বলতেছে সে টাকা কোনো কাজে লাগানোর জন্য, আমি সেটাকে ইসলামী ব্যাংকে রেখেছি, এই ব্যাপারে? মোহরের টাকা স্ত্রীকে দিতে চেয়েছে, স্ত্রী বলছে কোনো কাজে লাগাও, যেহেতু আপনি মালিক, মহিলার টাকাটা নিয়ে ওর কাছে জমা থাকবে, আর হয়তো প্রত্যেক বছর জাকাত দিয়ে মাইনাস হয়ে যাবে। ওর চাইতে ভালো যদি টাকাটা বাড়িয়ে দিতে পারেন তো ভালো কথা। এ বাড়িয়ে দেওয়ার জন্য সবচাইতে ভালো হচ্ছে যে তার নামে জমি জায়গায় লিখে দেন, যাতে আপনি আর কখনো হস্তক্ষেপ না করতে পারেন। তার নামে জমি জায়গায় যদি লিখে দিয়ে দেন,
বা জমি কিনে দিয়ে দেন, তাহলে আল্লাহ না করে তালাক হয়ে গেল, আর কেড়ে নিতে পারবেন না, কারণ ওর নামে হয়ে গেছে। কিন্তু ইসলামী ব্যাংকে এখন কার নামে রেখেছেন এটা হচ্ছে বিষয়। যদি স্ত্রীর নামে থাকে তাহলে ভালো কথা, তাহলে আল্লাহ না করে তালাক হয়ে গেল, মোহর ওর হক চলে গেল ওর কাছে, ওর হক ওর কাছে চলে গেছে। কিন্তু সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার পরে আপনার নামে যদি থাকে, আর যতই আপনি হিতাকাঙ্ক্ষী হন স্ত্রীর যে ওকে দেব, স্ত্রী তালাক হয়ে গেলে আপনি দেবেন না, বেঈমানি করে নেবেন তখন আপনি। সেজন্য আর এটা আপনার হক নয়, কারণ তার ইজ্জত আপনি যখন আপনি ভোগ করেছেন তখনই আপনার জন্য মোহর ফরজ হয়ে গেছে, মোহর তার হক। জি হ্যাঁ, স্বামী মারা যায় তো আত্মীয় স্বজন কাকে মোহরের টাকা স্বামীর বাপ মাকে কেন দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আত্মীয় স্বজন। আচ্ছা, স্বামী যদি মরে যায়, থাক, আমাদের ভাই ভালো কথা বলেছে, আপনি নিজের অ্যাকাউন্টে মোহরের টাকা রেখেছেন, অথচ আপনার স্ত্রীর টাকা, আপনি মরে গেলেন, তখন অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে নিয়ে আসবে, আপনার বাপ ভাইরা তুলে নিয়ে এসে ওরা ভাগ করে আপনার স্ত্রীকে দেবে না হয়তো। সেই জন্য এরকম করা যায় নয়। সবসময় মানুষ মুসলিম সতর্ক থাকবে যে অপরের হক আমার কাছে কেন রাখবো। এই মর্মে আমানতের কথা শোনেন, আমানত যারা রাখে, আমানত যদি আমার কাছে রাখেন, আমানত আমি ধার নিয়ে নিই আপনার কাছে, আপনি বলছেন ভাই আমার কাছে রাখতে টাকাটা অসুবিধা, আপনার কাছে রাখেন, তাহলে এই টাকা আল্লাহ না করে যদি হারিয়ে যায় তাহলে কি হবে? এই মাসলা হারিয়ে গেল, চুরি হয়ে গেল, নষ্ট হয়ে গেল, এতে আমার কোনো ত্রুটি নেই, আমি যথাসাধ্য হেফাজতের চেষ্টা করেছি, ফেরত পাবে না পাবে না? হ্যাঁ বলছে পাবে। আমি ধার চাইনি, আগে বলেছি দুটা মাসলা, একটা হচ্ছে আমি ধার নিয়েছিলাম, ধার নেওয়ার পরে পকেটে নিয়ে যাচ্ছে, রাস্তায় যে ছিনতাই হয়ে গেল, এটা একটা মাসলা। এর উত্তর কি হবে? দিতে হবে, কারণ আমি ধার নিয়েছি, আমার জিম্মায় চলে এসছে ওটা। আর আমি ধার নিইনি, আমাকে বললো যে আপনি আমানত রাখেন, টাকাটা যখন চাইবো দেবেন, আমানত রাখো হেফাজতের জন্য, আর টাকাটা ছিনতাই হয়ে গেল রাস্তায় গিয়ে, তাহলে দিতে হবে না, কারণ আমি আমার গরজে নিইনি, আপনি আপনার গরজে হেফাজতে রেখেছেন। এটা জেনে নিয়ে কারো কাছে আমানত রাখবেন, এই মাসলা জেনে নিয়ে। হ্যাঁ, যে জমা রেখেছে, যাকে এতটা বিশ্বাস করেছেন যে তার কাছে এত টাকা আমানত রাখতে পেরেছেন, সেই ব্যক্তি যদি বলে যে ভাই ছিনতাই হয়ে গেছে, সেটাও বিশ্বাস করতে আপনাকে অবশ্যই, আর না হলে আপনি রাখেন না, রাখেন না আপনি। জি, সাবধান, সতর্ক। সুতরাং আমানত রাখার ক্ষেত্রে সতর্ক হবেন। যেই সব ভাইয়ের আমানত রাখেন তারা এতটুকু অন্তর নিয়ে যে যেই ভাইয়ের কাছে আমানত রেখেছে আমি এতটা বিশ্বাস করি তাকে, এবং তিনি এতে কোনো রকমের গাফিলতি করবেন না হেফাজতে, নিজের মাল যেমন হেফাজত করেন তেমনই হেফাজত। কিন্তু আল্লাহ না করে যদি লা কাদ্দার আল্লাহ এরকম যদি হয়ে যায় তাহলে পাবেন না ফিরিয়ে আপনি। জি, এটি হচ্ছে শরীয়ত। ধার নেওয়া আর আমানত রাখা, ডিপোজিট রাখা, দুটোতে পার্থক্য আছে। মাঝে মাঝে প্রস্তাবের সাথে মানি এসে যায়, মানি না, মানে মাজি হয়তো আসে। মানি হচ্ছে যেটা সাদা আর যৌন চাহিদার সাথে আসে আর লাফ দিয়ে আসে। মাইন দাফেক আল্লাহ বলেছেন, জাম্পিং করে, এটা হচ্ছে মানি। আর দুধের মতো সাদা যেটা, আর মাজি হচ্ছে যেটার কোনো রং নেই, পানির মতো, পানি যেমন কোনো রং নেই ওই রকমই। তো আর চেটচেটে আঠা, দুধের মতো না। আর এমনি একটু সামান্য শরীর গরম হলে, মানে যৌন চাহিদা হলে, মানে খুব বেশি মানে যৌন চাহিদা নয় আর লাফ দিয়েও নয়, এটাকে মাজি বলা হয়। মাজি যদি বের হয় তাহলে উজু করতে হবে, উজু নষ্ট হবে, উজু করতে হবে, কাপড় ধুয়ে নিতে হবে। আর মানি যদি যৌন চাহিদার সাথে আসে, পেশাবের সাথে হোক, আগে হোক, পরে হোক, তাহলে তাতে গোসল ফরজ হবে, গোসল ফরজ হবে। তবে কেউ যদি রোগী হয়, রোগের কারণে যখন তখন তার বীর্য বেরিয়ে যাচ্ছে বারবার, তাহলে তার বিষয় আলাদা, সে চিকিৎসা করাক, এবং বারবার গোসল করা অসম্ভব হলে তখন ওই অবস্থায় ওইভাবে নামাজ পড়ে। যেমন বহুমূত্র রোগীর যে বিধান রয়েছে, পেশাব টপ 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 করে পড়তেই আছে, এরকম লোক নামাজের অবস্থায় পেশাব টপ টপ করে পড়ছে, আজকাল যে পাম্পার্সের ব্যবস্থা আছে, অথবা কাপড় দিয়ে বেঁধে রাখবে, আর বেঁধে রেখে নামাজ পড়বে, নামাজ পড়তে হবে, যাতে মসজিদ নাপাক না হয়ে যায়, কিন্তু নামাজ পড়তে হবে। জি, আজকালকার এক শ্রেণীর প্যান্ট পরা লোকেরা বলছে আমার কাপড় খারাপ, কাপড় খারাপ, সবসময় কাপড় খারাপ থাকে, নামাজ পড়বে না, সেই জন্য কাপড় খারাপ থাকলেও নামাজ পড়তে হবে। প্রথম কথা, মুসলিমের কাপড় কেন খারাপ থাকবে? আর তোমার যদি বহুমূত্রের মতো সবসময় পেশাব টপটা পড়তেই থাকে, অথবা মহিলার মতো মাসিক আসতেই থাকে, তবু নামাজ পড়তে হবে, তবু নামাজ পড়তে হবে। যারা বলে কাপড় খারাপ, সেজন্য মেহমান, বিশেষ করে নামাজির বাড়ি মেহমান যদি হয়, নামাজি আত্মীয় তার বাড়ি গিয়েছে, নামাজ পড়তে তো বাধ্য, নামাজ পড়তে বলে যে কাপড় খারাপ, কি মহিলা কাপড় খারাপ? হ্যাঁ, জি, দাঁড়িয়ে পেশাব কেন করবে একজন মুসলিম?
যদি ছিটার আশঙ্কা থাকে দাঁড়িয়ে পেশাব করবে না। কাপড় বাঁচাতে হবে, শরীর বাঁচাতে হবে নাপাকি থেকে। নামাজ কোনো অবস্থায় মাফ নেই যতক্ষণ হুঁশ আছে। ওইটা যদি ডিউটির সময় হয় তখন কি করবে? ডিউটির সময় হয়, যদি নামাজের রক্ত চলে যাওয়ার আশঙ্কা থাকে কাপড় একটা বেঁধে যাবেন। যদি এইরকমই হয় যে আমার কাপড় মাঝে মাঝে খারাপ হয়ে যেতে, একটা কাপড় এক্সট্রা বেঁধে যাবেন, কাপড় বদলানো সম্ভব যদি হয়। আর যদি কাপড় না থাকে তাহলে নামাজের ওয়াক্ত পার করা চলবে না। যেই ওয়াক্তের নামাজ সেই ওয়াক্তেই পড়তে হবে। জোহরের নামাজ পড়বেন মাগরিব পরে, তা চলবে না। জোহরকে আসরের সাথে পড়তে পারেন, জোহরকে আসর সাথে পড়তে পারেন। যে জোহরের সময় আমার কাছে কাপড় নেই, কিন্তু 3টা পর্যন্ত আমি হয়তো বাসায় চলে যাব, সেখানে গিয়ে জোহর আসর একসাথে কাপড় বদলে নামাজ পড়বো, চলতে পারে। জোহর আসর জামা করা যেতে পারে। ওইরকম মাগরিব এশা জামা করা যেতে পারে। মাগরিবের সময় হয়তো কাপড় খারাপ আছে, ঠিক আছে আমি এশার সময় একটু লেট করে বাইরে আছি। যদি আপনি শহরে থাকেন তাহলে কোনো যুক্তের শহরে আপনি কাপড় বদলে নেন। বাইরে যদি থাকেন যেখানে কাপড়ের ব্যবস্থা নেই তাহলে মাগরিব এশা একসাথে জামা করা যেতে পারে। জি, যে কোনো জেনার অসুবিধা কি, তো আসল মশলা কি জিজ্ঞেস করছে? জিজ্ঞেস করছে যে অসম্পর্ক হওয়ার কারণে মানে সন্তান হওয়ার পরে ওটা স্বামী জানতে পারছে এবং স্বামীর কাছে সে তওবা চেয়েছে এবং স্বামীকে এটা নাকি নিয়ে বসবাস করতে পারবে কিনা। এক ভাই জিজ্ঞাসা করেছেন যে এক পুরুষ তার ভাবির সাথে কুকাজ করেছে, এখন তারপরে এই ঘটনা স্বামী জানতে পেরেছে, মানে তার বড় ভাই জানতে পেরেছে, তারপরে এখন সে মহিলা তওবা করেছে, এখন তাকে নিয়ে ঘর করে খেতে পারবে কি না। যদি নেক লোক হয়, সৎ লোক হয় স্বামী, তাহলে জেনাকারী মহিলাকে নিয়ে বসবাস করা যায় না, নেক সৎ লোকদের জন্য। আর যদি দেখা যায় যে সেও এই ধরনের চরিত্রের, তাহলে তো আল খাবিসাতুল লিল খাবিসিন, খবিস মহিলার জন্য খবিস পুরুষ রয়েছে। খালেস অন্তর থেকে তওবা যদি করে, আর ইসলামিক শাসন নেই, ইসলামিক শাসন থাকলে তো এইসব প্রশ্নে ওঠে না, জেনা প্রমাণ হয়ে গেছে, তার জন্য ইসলামী দণ্ডবিধান রয়েছে। তাহলে বিবাহিতার জন্য যে শাস্তি রয়েছে বা বিবাহিতর জন্য যে শাস্তি রয়েছে তো বুঝতেই পারছেন। কিন্তু যেহেতু ইসলামী দণ্ডবিধান অধিকাংশ মুসলিম দেশগুলিতে নেই, শুধু মুসলিম দেশ, ইসলামিক দেশ নয়, সেই জন্য এই ক্ষেত্রে যদি খালেস অন্তর থেকে তওবা করে আর যদি কেউ মাফ করে আর রুচির সাথে সে রাখে, সসম্মানে রাখে, ইজ্জতের সাথে, ইমসাকুন বিমারুফিন আও তাসরিহুন বিইহসান, সম্মানের সাথে রাখতে হবে। এমন নয় যে রেখে তো দিলাম কিন্তু যখন তখন ওকে ঘোচা দেওয়া, এই তোর চরিত্র খারাপ, তুই পরনষ্ট, বদ অভ্যাস তোমার, না, জায়েজ নয়। রাখলে সম্মানের সাথে রাখেন, তওবা করে নিয়ে ভুলে যান। আর না হলে যদি বলেন না এটা ভোলা যাবে না, তাহলে খবরদার রাখবেন না, রাখা যায় না। আও তাসরিহুন বিইহসান, সদ আচরণের সাথে তাকে বিদায় করে দেন যে তোমাকে আমি রাখতে পারবো না, কারণ সারা জীবন আমার মনে এই কথা আসবে, আর আমি একজন ভালো মানুষ, সুতরাং খারাপ স্ত্রীকে রাখবো না। তোমার জন্য আল্লাহ প্রশস্ত রেখেছে দুনিয়া, অন্য ভালো স্বামী আল্লাহ হয়তো মিলিয়ে দেবে, আর আমার জন্য আল্লাহ কোনো ভালো স্ত্রী মিলিয়ে দেবে। এটি হচ্ছে শরীয়ত। আর রাখবেন, আবার যখন তখন ওকে আঘাত দেবেন, যখন তখন কষ্ট দেবেন, কোনো একটু সমস্যা হইলেই তখন ওইটা সবগুলিকে একসাথে কালেকশন করে একবারে মানে উথাল পাতাল শুরু করে দেবেন, জায়েজ নয়। এইভাবে রাখা জায়েজ নয়। যে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে কিনা, হ্যাঁ কি বললেন? হ্যাঁ, বাচ্চা মানে হারাম বাচ্চা, হারাম বাচ্চা হয়েছে যেটা, সেটা মায়ের সাথে সম্পর্কিত হবে, বাপের সাথে নয়। মানে ওই যে জেনা করেছে পুরুষ তার সাথেও না, আর যে আসল স্বামী তার সাথেও না, যেহেতু তার নয়, এই বাচ্চা শুধু মায়ের বাচ্চা। যেমন ইউরোপ আমেরিকার সিস্টেম, বাপের খোঁজ নেয় ওই দেশে, সেজন্য মায়ের সাথে সম্পর্ক। ওই দেশে মায়ের নামের সাথে রিলেটেড স্কুল অ্যাডমিশন, স্কুল কলেজের অ্যাডমিশনে ওই সব দেশে কি হয়, মায়ের সাথে রিলেটেড করে, অমুকের ছেলে মানে অমুক মহিলার, লেডির ছেলে, কারণ ওই দেশে ম্যাক্সিমাম যারও সন্তানই জন্মায়। তো এই রকমই যারও সন্তানের নিসবত হবে, সম্পর্ক হবে মায়ের সাথে, আল ওয়ালাদু লিল ফিরাশ। জি।